ॐ अज्ञानतिमिरन्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरवे नमः। मूकं करोति वाचालं पङ्गुं लङ्घायते गिरिं यत्कृपातमहं वन्दे श्रीगुरुं दीनतारिणं परमानन्दमाधवं श्रीचैतन्य ईश्वरं। हरि ओम तत्सत्। हरि ओम तत्सत्। हरि ओम तत्सत्। नमो विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते जयपताका स्वामीन इति नामिने। नमो आचार्यपादाय निताय कृपाप्रदायिने गौरकथाधामदाय नगरग्रामतारिणे। नमः ॐ विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामीन इति नामिने। नमस्ते सारस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देश तारिणे। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि श्री गौर भक्त वृंद आनंद लीलामय विग्रहाय हेमावदिव्यैच्छविसुन्दराय तस्मै महाप्रेम रसप्रदाय चैतन्यचन्द्राय नमो नमस्ते। चैतन्यचन्द्राय नमो नमस्ते। चैतन्यचन्द्राय नमो नमस्ते। जय जय श्री चैतन्य जय नित्यानंद जय द्वैत चंद्र जय गौर भक्त वृंद। हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे हरे। हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे हरे। हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे हरे। नित्यानंदवतु तेन्दुर वसुधा प्राणवल्लभ जानवी जीवितपति कृष्ण प्रेम प्रदा प्रभो। श्री पद्मावती सुत श्री सचिनंदन पूर्वज भावोन्मत्त जगत्राता रक्त गौरकलेवरम। नमो महावदान्याय कृष्ण प्रेम प्रदायते कृष्णाय कृष्ण चैतन्य नामने गौरत्विषे नमः। হরে কৃষ্ণা। তো আমি বলছিলাম যে আজকে হচ্ছে একটা খুব স্পেশাল তিথি, আর সেটা হচ্ছে যে আমরা সবাই শ্রী নিত্যানন্দ প্রভুকে, সেটা এখন এটলিস্ট আমি আশা করছি যে এখন সবাই ক্লিয়ার যে নিত্যানন্দ প্রভু কে, তাই তো? এমন কি কেউ আছে যে জানে জানে না যে নিত্যানন্দ প্রভু কে, বা তার কি মহিমা, তার ইম্পর্টেন্স কি, এসব এমন কি কেউ আছে যে নিত্যানন্দ প্রভুর ব্যাপারে এখনো জানে না, নিত্যানন্দ প্রভুকে এখনো চেনে না? চেনে না বলবো না কিন্তু জানে না। আচ্ছা, কারোর হ্যান্ড রেজ দেখছি না। সেই নিত্যানন্দ প্রভুর ইটার্নাল কনসোর্ট, ম্যাটেরিয়াল লাইফ আমরা বলি যে ওয়াইফ, তো নিত্যানন্দ প্রভুর ইটার্নাল কনসোর্ট হচ্ছেন শ্রী জাহ্নবা ঠাকুরানী, জাহ্নবা মাতা। এই যে আমরা বলছি জাহ্নবী জীবিতাপতি, সেই জাহ্নবা মাতা। তো এই আজকের তিথি হচ্ছে জাহ্নবা মাতার আবির্ভাব তিথি। আর জাহ্নবা মাকে বলা হয় নিত্যানন্দ প্রভুর আহ শক্তি, মানে নিত্যানন্দ শক্তি। নিত্যানন্দ প্রভু হচ্ছেন মেল ফর্মে, আর ওনারই শক্তি হচ্ছেন জাহ্নবা মাতা ফিমেল ফর্মে নিত্যানন্দ প্রভু। তো ওনার কি গ্লোরিজ আজকে আমরা শর্ট ক্লাসই রাখবো, খুব বেশি ক্লাসের মধ্যে যাব না, কিন্তু আমি একটা ভজন নিতে চাই আজকে,
আর সেই ভজনটা হচ্ছে জানবা মায়ের কাছে আমরা প্রার্থনা করছি। আর এই ভজনটা লিখেছেন আমাদের আচার্য শিল ভক্তি বিনোদ ঠাকুর, আমাদের গুরু পরম্পরার একজন আচার্য এই সম্প্রদায়ের মধ্যে। তো ওনার লেখা এই ভজনটা, তো আমি স্ক্রিন শেয়ার করছি এখানে। আর যারা যারা আপনারা, যদি আপনাদের কাছে কোনো ফোন বা অন্য কোনো ডিভাইস থাকে, আপনারাও ফোনের মতো এটা বের করতে। আচ্ছা, সবার কি বাংলাতে হলে কি পড়তে সুবিধা হবে নাকি ইংলিশ অসুবিধা? আচ্ছা ঠিক আছে, আমি তাহলে খুঁজে দেখছি বাংলাটা। তো এই ভজনটা লেখা শিল ভক্তি বিনোদ ঠাকুরের। আমি এটা টিউনটা মনে করছি, কারণ ঠিক আছে, সিম্পল টিউনই ইয়ে করি, যেটা আমার এখন মনে পড়ছে আপাতত। ভবার নবে পড়ে মোরা কুল পরাণ, কিসে কুল পাবো, কিসে কুল পাবো তার না পাই সন্ধান। ভবার নবে পড়ে মোরা কুল পরানো, কিসে কুল পাবো তার না পাই সন্ধান। তো এটার প্রথম লাইনটা হচ্ছে যে ভবার নবে, মানে এই এই ভব সাগরের মধ্যে এই যে পড়েছি, মোর আকুল পরাণ, জবের থেকে পড়েছি, জবের থেকে জন্ম নিয়েছি। আর ছোটবেলাতে অত বুঝতাম না, কিন্তু না বোঝা সত্ত্বেও তো সারাক্ষণ প্যাঁ প্যাঁ ওয়া 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 করে কাঁদতে থাকতাম, কখনো খিদে পাচ্ছে, কখনো বাথরুম পাচ্ছে, কখনো মাকে পাচ্ছি না। তো ছোটবেলা থেকে জবের থেকে জন্মেছি, তবে থেকে আমরা প্যাঁ 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 করে যাচ্ছি। এখন হয়তো ওরকম ভাবে কাঁদতে পারি না, এখন কাঁদতে হলে লুকিয়ে লুকিয়ে কাঁদতে হয়, যে সবাই কি ভাববে না, এখন তো বড় হয়ে গেছি, তাই জন্য সবার সামনে তো ওরকম কাঁদা যায় না। কিন্তু এটা হচ্ছে যে শিল ভক্তিবিনোদ ঠাকুর বলছেন যে ভবার নবে পড়ে মোর আকুল পরাণ, সারাক্ষণই নয় এই দুশ্চিন্তা বা ওই দুশ্চিন্তা। কথাতে আছে না যে চিন্তা, চিন্তা আর চিতা দুটো শব্দের মধ্যে একটা ছোট্ট বিন্দুর শুধু পার্থক্য। চিন্তা হচ্ছে যে এই চিন্তা আমাদের প্রত্যেক মুহূর্তে মুহূর্তে আমাদেরকে মারছে, আর চিতা হচ্ছে যে আমরা যখন ফাইনালি যখন এই দেহটা ত্যাগ করে দিই, তখন আমাদের এই দেহটাকে যখন পুড়িয়ে দেওয়া হয়, সেটা হচ্ছে চিতা। মানে এই দেহর ভেতরে আমাদের চিন্তার নাশ, কিন্তু আরেকটা দেহ নেব তখন অন্য আবার সেই চিন্তা কন্টিনিউ হবে। তো ভবার নবে পড়ে মোর আকুল পরাণ, কিসে কুল পাবো তার না পাই সন্ধান। কি করলে পরে যে আমি সত্যি কুল পাবো? এই যে পুরো যে সমুদ্র, এই কুলটা, এই যে সমুদ্রের ইয়ে বলে না যে বিচ, শোর ইংলিশে বলে, যে তার কুলটা কোথায়? কি করলে যে আমি এই আকুলতার থেকে যে বেরোতে পারবো, এটা সন্ধান খুঁজে পাচ্ছি না। কি এমন আছে যেটা করলে পরে আমি সুখে শান্তিতে আনন্দে থাকতে পারবো? চেষ্টা তো পুরো করছি, কিন্তু কোনোভাবেই, একটা চেষ্টা করছি মানে সেই আহ, ওই জলের পাইপ ফাটার মতন, জলের পাইপ ফেটে গেছে, পাইপটা ঠিক করার চেষ্টা করি তো ওইখান দিয়ে কল ফেটে বেরিয়ে যায়, কলটাকে ঠিক করার চেষ্টা করি দেওয়াল ফেটে বেরিয়ে যাচ্ছে, দেওয়ালটাকে ঠিক করার চেষ্টা করছি নিচ থেকে জল উপরে চলে আসছে। কোনোভাবেই কোনো সন্ধান পাচ্ছি না, একদিক ঠিক করার চেষ্টা করছি তো আরেক দিক ভেঙে পড়ে যাচ্ছে, আরেক দিক ঠিক করি তো অন্য দিক ভাঙছে। তো আমাদের শিল ভক্তিবিনোদ ঠাকুর বলছেন ভবার নবে পড়ে মোরা কুল পরানো, কিসে কুল পাবো তার না পাই সন্ধান। না আছে করম বল নাহি জ্ঞান বল, জাগ যোগ তপ ধর্ম। না, এই টিউনটা অ্যাকচুয়ালি এটা ম্যাচিং না, কিন্তু আমি বুঝতে পারছি না এটা কোন টিউনে গাওয়া হয়।
যাই হোক, আমার সুর যেহেতু আমি বুঝতে পারছি না, তাই জন্য আপনারা সুরটাকে বাদ দিন। আমার মেন ইন্টেনশন হচ্ছে এই ভজনটা। তো না আছে করম বল, নাহি জ্ঞান বল। অনেকজন নিজেদের কর্মের বলের উপরে তাদের ভরসা, যে আমার কর্ম খুব ভালো, আমি খুব ভালো কর্ম করি, আমি লোকেদের খুব টেক কেয়ার করি, আমি লোকেদের যত্ন করি, যাদের টাকা পয়সার দরকার তাদেরকে একটু টাকা পয়সা দিই, আমি ভগবানের কাজের মধ্যেও টাকা পয়সা দিই, আমি হসপিটালের কাজের মানে হসপিটাল তৈরি করবার জন্য টাকা পয়সা দিই, অনেক লোকজনকে খাওয়াই। কোনো গরিব মানুষকে দেখলে পরে আমার মনে হৃদয়ে খুব কষ্ট হয়, তখন আমি তাদেরকে সাহায্য করি। তো তারা মনে করছে যে তারা এগুলো করে খুব ভালো কর্ম করছে। কিন্তু ভালো কর্ম মানেই হচ্ছে যে তাকে তো আবার সেই ভালো কর্মের যে ফল, সেটা ভোগ করবার জন্য তো আবার জন্ম নিতে হবে। আবার জন্ম মনে হচ্ছে আবার সেই ভবার নমে পড়ে মোর আকুল পরাণ। তো না আছে কর্ম বল, এই ভালো কর্ম আর বাজে কর্ম এই দুটোই কিন্তু দুঃখের কারণ। তো না আছে কর্ম বল, নাহি জ্ঞান বল। এমন না যে আমাদের খুব জ্ঞান আছে, মানে হতে পারে যে আমরা অনেক কিছু পড়ছি, হতে পারে আমরা ভগবানের বই পড়ছি, ভগবদ গীতাই পড়ছি, শ্রীমদ্ ভাগবতম পড়ছি, কিন্তু এইগুলো সব পড়ে কি, এইগুলো সব পড়ে কি আমরা সত্যি কি শুদ্ধ ভক্ত হয়ে যাচ্ছি? হয়তো অনেক নাম জপ করছি, কিন্তু এটা করে কি আমরা সত্যি শুদ্ধ ভক্ত একদম, মানে আমাদের মধ্যে কি সেই পারফেকশন আছে যে আমরা এগুলো করে একদম, আমরা তো প্রত্যেকটা জিনিসই আমাদের মধ্যে এত অশুদ্ধতা এত বেশি আছে, আম, যে আমরা চেষ্টা করলে পরেও শুধু জ্ঞানের দ্বারা আমরা আহ, এই যে ভবার নবে তার কুল পাবো না। কারণ কৃষ্ণা বলছে না যে এই সব দিয়ে আমাকে পাওয়া যায় না। তো কৃষ্ণাকে যদি যতক্ষণ আমরা পাবো না ততক্ষণ আমাদের কি অবস্থা হবে? আকুল পরাণ, এই নিয়েই থাকতে হবে যতক্ষণ আমরা কৃষ্ণাকে পাচ্ছি না। তো তাই জন্য শ্রীলা ভক্তি বিনোদ ঠাকুর উনি বলছেন না আছে কর্ম বল, মানে এমন না যে আমার ভালো কর্মের জন্য আমি এই আকুলতার থেকে বেরোতে পারছি না বেরোতে, যতই ভালো কর্ম করছি কিন্তু কিন্তু আমার মাইন্ড অলওয়েজ ডিস্টার্বড, আমি অলওয়েজ টেনশনের মধ্যেই ভুগছি। উনি কি আসলে টেনশনে ভুগছেন? উনি নিজের কোনো টেনশনে ভুগছেন না, উনি একজন শুদ্ধ ভক্ত, স্পিরিচুয়াল ওয়ার্ল্ড থেকে আসছেন, কিন্তু উনি দৈন্যভাবে এই কথা লিখছেন আমাদের জন্য। ওনার টেনশন হচ্ছে আমরা সবাই, যে আমাদের মতন যারা পাপি তাপি সবাই, তাদের তাদের উদ্ধার কেমন করে হবে সেই নিয়ে উনি চিন্তা করছেন, তাই জন্য উনি এই কথাগুলো বলছেন। না আছে কর্ম বল, নাহি জ্ঞান বল। এমন না যে আমাদের এমন জ্ঞান আছে যে আমরা সত্যি বুঝে গেছি যে কৃষ্ণা কি চায় আর কি চায় না, যতই আমরা পড়াশোনা করি না কেন তাতে আমাদের কোনো লাভ নেই। যাগ যোগ তপ ধর্ম, আপনাদের কথা জানি না, আমি এমন কোনো তপ ধর্ম এসব কিছুই করিনি, নাই আমার কোনো এমন জ্ঞান আছে যে আমি সেই জ্ঞানের দ্বারা আমার এই এইখান থেকে বেরোতে পারবো। আর যাগ যোগ মানে অনেকজন যজ্ঞ করে, অনেকজন অনেক অস্টেরিটি করে, মেডিটেশন করে, ধ্যান যোগ, এই যোগ কর্মযোগ হেনা তেনা, না আছে সম্বল, এই সব কিছু নিয়েও আমার কোনো বল নেই, যে যার মাধ্যমে যেই যেই ইয়ের জন্য আমি এই জায়গার থেকে বেরোতে পারবো। আমি আটকে গেছি, আমি ফেঁসে গেছি এইখানে। নিতান্ত দুর্বল আমি, না জানি সাঁতার, এ বিপদে কে আমার করিবে উদ্ধার। শিল ভক্তি বিনোদ ঠাকুর বলছেন নিতান্ত দুর্বল আমি, মানে যাই চেষ্টা করি না কেন আমি ফেল হয়ে যাচ্ছি। আপনাদের সবার মধ্যে কার এটা মনে হয় যে হ্যাঁ সত্যি আমার অবস্থা এরকমই, একটা ঠিক করতে যাই তো আরেক দিক ভেঙে পড়ে, আরেক দিক ঠিক করি তো আরেকটা দুশ্চিন্তা আসে? কাদের মনে হয় যে এটা আমাদের এরকম অবস্থা? আমার নিজের, আমি নিজেই দুটো হাত তুলছি। রিনা মাতাজির ওখানে এতগুলো হাত দেখতে পাচ্ছি। আমাদের সবার এই অবস্থা, আমাদের সবারই এই অবস্থা। একটা না একটা দুশ্চিন্তা থাকবেই, এ ভালো কাজ, এ ভালো ব্যবহার করলো তো ও এমন একটা করলো, আবার আমি কারুর ভালো করলাম উল্টে ও আমাকেই ভুল বুঝলো, এই সবের মধ্যেই আমরা পড়ে থাকি। তো শিল ভক্তিবিনোদ ঠাকুর বলছে যে নিতান্ত দুর্বল আমি, যতই চেষ্টা করছি, না জানি সাঁতার। সাঁতার কেন জানতে হবে? কারণ ভবার্ণবত সমুদ্র, এমন সমুদ্র যার কোনো শেষই নেই, কোনো অন্ত নেই।
তো তার মধ্যে তো আমরা যদি কুল যদি পেতে চাই তাহলে কি করতে হবে? সাঁতার পারতে হবে তো। তো এমন সমুদ্র এত দুর্বল আমি যে আমার শরীর মন মেজাজ কিছুই দিচ্ছে না, তাই আমি একদম সাঁতার করতেও পারছি না। যে সাঁতার করে যে এই সমুদ্র পার করে যাব সেই শক্তিও আমার নেই, এত দুর্বল আমি। এই বিপদে কে আমারে করিবে উদ্ধার? আমি তো একাই ফেঁসে আছি, এবার এমন বিপদে পড়েছি, এই সংসারের মধ্যে এমন বিপদে পড়েছি, আমাকে কে উদ্ধার করবে? বিষয় কুম্ভীরতাহে ভীষণ দর্শন, কামের তরঙ্গ সদা করে উত্তেজন। বিষয়, বিষয় মানে হচ্ছে আমাদের যা কিছু ভালো লাগার জিনিস, যা কিছু আমাদের ভালো লাগার জিনিস। এবার আমি আপনাদের এক এক করে জিজ্ঞেস করব, আপনারা আপনাদের এক একটা ভালো লাগার জিনিস বলবেন। যেরকম আমাকে যদি জিজ্ঞেস করে যে আমার কি ভালো লাগার আগের জিনিস ছিল, তা আমি বলতে পারি যে হ্যাঁ, আমার ভালো লাগার জিনিস ছিল যে আহ যে আমি ক্লাসিক্যাল ভোকালিস্ট ছিলাম, তো আমার ভালো লাগার জিনিস ছিল যে বড় বড় কনসার্টস করা আমার ভালো লাগার জিনিস ছিল। হ্যাঁ, যখন ভালো ভালো বড় বড় কনসার্টস করছি তখন এতজন আমাকে চিনছে, সেটা আমার ভালো লাগার জিনিস ছিল। তো সেরকম আপনারা বলতে পারেন যে আপনাদের কোন কোন জিনিস ভালো লাগে, ওয়ান বাই ওয়ান সবাই। কারণ এখানে আমরা সবাই পার্টিসিপেট করতে চাই, সবাই যাতে ইনভলভ হয়। আর আমি এক এক করে সবাইকে, না হ্যান্ড রেজ করতাম, মানে সবাইকে এক এক করে আনমিউট করব। প্রসাদম। না, এই কৃষ্ণা কনসিয়াসের মধ্যে বলা হচ্ছে না। কৃষ্ণা কনসিয়াসনেসে তো আমরা এখন এসেছি, আর সেটাও এখন আসার পরেও শুধু একটা দুটো জিনিসের মধ্যে আমাদের এখনো আমরা কৃষ্ণা কনসিয়াসনেসের মধ্যেও হাবুডুবু খাচ্ছি। তা আমাদের ভাবতে হবে যে এখন অবভিয়াসলি মোহনের ব্যাপারটা হচ্ছে যে ও ছোটবেলার থেকেই কোনো ম্যাটেরিয়াল ওরকম ইয়েতে ছিলই না, সেজন্য ওর কেসটা একটু ডিফারেন্ট। অন্যদেরকে আমি জিজ্ঞেস করছি, যেহেতু মোহন হ্যান্ড রেজ করেছিল বলে প্রথমে ওকে আনমিউট করেছি। আমি এক এক করে অন্যদের আনমিউট করছি। মোহনের হরে ব্যাপারটা হচ্ছে ও কৃষ্ণ। প্রসাদ ছাড়া কোনোদিন কিছু পাইনি, তাই জন্য ওকে এটার মধ্যে ইনক্লুডই করা যাবে না। কিন্তু আমরা যারা ছিলাম, এখনো কতজনে আছি যারা প্রসাদ বুঝি না? এমন এমন কি কেউ আছে এখানে যারা প্রসাদ বুঝি না? আমার মনে হয় এখানে অবশ্য সবাই প্রসাদ বুঝি। কিন্তু তাও যারা প্রসাদ পাচ্ছে না, এই যে মোহন বলল প্রসাদ, এই প্রসাদটাই অনেকজনের জন্য হচ্ছে বড় ব্যাপার, যে ওরে বাবারে প্রসাদ, তার মানে তো ভগবানকে নিবেদন করা, তার মানে তো ওই জিনিসগুলোকে ছাড়তে হবে যেটা ভগবানকে নিবেদন করা যায় না। এইটাই তো ভবার নব, এইটার মধ্যেই তো আটকে আছি, এটার জন্যই তো আবার জন্ম নিতে হবে, এটার জন্যই তো কর্মফলে ভোগ করতে করতে যেতে হবে। কোনো দিন সুখ শান্তি আসবে না। আরেকজনকে আমি মেরে খাচ্ছি, হতে পারে কখনো যে আরেকজনকে যখন কষ্ট দিচ্ছি তখন আমি আনন্দে থাকবো? হতেই পারে না এটা, কখনোই হতে পারে না। যেরকম একজন কেউ মার্ডার করে তাকে পুলিশ থানায় ঢুকিয়ে দেওয়া হয়, অনেক সময় তাকে কি দেওয়া হয়? ফাঁসি দেওয়া হয় কি না? যারা ধরা পড়ে, যারা ধরা পড়ে না তাদের ব্যাপার আলাদা। এমন না যে মায়া দেখছে, মানে লজ অফ নেচার দেখছে না তা না, লজ অফ নেচার দেখছে, তার কর্ম তাকে পেতেই হবে। তার যদি ভাগ্য ভালো থাকে তাহলে এই জন্মেই সে ধরা পড়বে, তার ফাঁসি হবে, তার ওই মার্ডারের দোষ চলে গেল। কিন্তু আমরা যারা কত কত জানোয়ারকে মেরে কাটছি, করছি, আমাদের কি হবে? একটা আমার মনে আছে, ওই কি একটা সিনেমা ছিল, আহ আবার সিনেমাটার নামও মনে পড়ছে না, যাই হোক এত বছরে, কিন্তু ওর মধ্যে একটা ডায়লগ ছিল, আব তেরা ক্যা হোগা কালিয়া। রিনা মাতাজির মনে পড়েছে কোন সিনেমা? মাতাজি একদম এক্সাইটেড। হ্যাঁ হ্যাঁ শোলে। হ্যাঁ, শোলে, শোলে, আমি শুনছি ছোলে। শোলে, শোলে মুভিতে একটা ডায়লগ ছিল, ফেমাস ডায়লগ, আব তেরা ক্যা হোগা কালিয়া। তো আমাদের অবস্থা এরকম, মায়াদেবী আমাদের এটাই বলছে, আনন্দ পাচ্ছো? অন্যকে কেটে কেটে খেতে আনন্দ পাচ্ছো তো? তোমার গলাটা আমি দেবো ঘ্যাচ করে, তোমার পরিবারের গলাটা যখন ঘ্যাচ করে দেবো তোমার চোখের সামনে, দেখো তুমি কিরকম মজা হয়। আব তেরা ক্যা হোগা কালিয়া, মায়াদেবী এক্স্যাক্টলি এই কথাই বলছে আমাদের। ওয়েট করে আছে মায়াদেবী আমাদের মাথায় সেটা দেওয়ার জন্য। তাই জন্য আমরা সেই ভবার্ণবে পড়ে আছি। তো মোহন ভালো পয়েন্ট এনেছে প্রসাদ, কিন্তু এবার আমরা ওয়ান বাই ওয়ান
এক একজনকে আমি আনমিউট করার দিচ্ছি। হরে কৃষ্ণ মাতাজি, ধন্যবাদ, প্রণাম। মাতাজি, আমার তো আগে এরকম ভালো লাগতো যে অনেক অনেক জায়গায় দেশে বিদেশে ঘুরবো। তারপর আমি তো প্রচন্ড চিকেন এসব খেতে ভালোবাসতাম, এগুলো অনেক অনেক রেসিপি ট্রাই করব, খাবো। তারপর হচ্ছে কি আরেকটা কি যে হ্যাঁ, আর হচ্ছে কি অনেক অনেক টাকা ইনকাম করব। অনেক অনেক মানে সুন্দর সুন্দর পেন্টিং করবো, সেগুলো মানে কি বলবো, দেশে বিদেশে সবাই এসে কিনে নিয়ে যাবে, আমার অনেক ফেম হবে এরকম তো ভাবতাম আগে। হুম। তো ইমন বলছে যে অনেক অনেক আর্নিং করবে, অনেক মানে ওয়েলদি পার্সন হবে। সেম অনেকটা আমার মতনই, যে ঠিক আছে অনেক কনসার্টস করবো, লোকজন চিনবে, সেরকম ইমন দুর্দান্ত পেন্টিং করে। ওর আগে যে ডিজায়ার গুলো ছিল যে ও অনেক অনেক পেন্টিং করবে, দেশে বিদেশে সবাই ওর পেন্টিং কিনবে, হতে পারে এটা সত্যি করেই হবে, কৃষ্ণা কনসিয়াসনেসে এসে হবে হয়তো। কিন্তু এখন ও সেই পেন্টিং গুলোই পুরোপুরি, ও জাস্ট কৃষ্ণা কৃষ্ণা কনসিয়াস রিলেটেড পেন্টিং করে। ও ভগবত গীতা পড়ে, আর ভগবত গীতা পড়ার পরে ওর মাইন্ডের মধ্যে আসে কৃষ্ণার বিশ্বরূপ, বসে বসে আঁকা শুরু করে দিল। গুরু মহারাজের জন্য পেন্টিং এর পর পেন্টিং করছে, এমনকি এত ভালোবাসা দিয়ে গুরু মহারাজ ছিল রাধানাথ স্বামী মহারাজের জন্য ও স্কেচিং করেছে। আমার মনেই হচ্ছিল যে ডেফিনেটলি এরকম ভালোবাসা দিয়ে যখন কেউ একটা শুদ্ধ ভক্তকে সেবা করার যখন ডিজায়ার রাখে, সেই শুদ্ধ ভক্তের কৃপা হবেই হবে। ডাইরেক্ট পরম পূজ্য রাধানাথ স্বামী মহারাজ ওর হাত থেকে সেই পেন্টিং নিয়েছে। তাই জন্য তাই জন্য দিস ইজ দ্য ডিফারেন্স। এইগুলো সব বিষয়। বিষয় মানে কি, যার মধ্যে আমাদের আসক্তি, যেই জিনিসটা আমাদের ভালো লাগে বা যাকে আমাদের ভালো লাগে, যার প্রতি আমাদের আসক্তি, যেই জিনিসটার প্রতি আসক্তি, অনেকজনের হয় পরিবারের প্রতি আসক্তি, অনেকজনের হয় ঘর বাড়ি এসবের প্রতি আসক্তি, অনেকজনের হয় সোনা গয়না ভালো শাড়ি জামা কাপড় এইসবের প্রতি আসক্তি, অনেকজনের হয় যে অনেক পয়সার প্রতি আসক্তি। এই ওকে 1 টাকা এক্সট্রা দিলি কেন? 1 টাকা, হয়তো ব্যাংকের মধ্যে কোটি কোটি টাকা পড়ে আছে, কিন্তু 1 টাকা বের করতে, আরে ওইসব, আরে ওই কি জানো জগন্নাথ বাগিচা, দূর, কে দেখেছে জগন্নাথকে? ওর পেছনে এত টাকা দেওয়ার কি দরকার? হ্যাঁ। বা ইন্ডিয়ান ট্রাইবাল কেয়ার, আরে দূর, ওদের জন্য করার কি? আমাদের কত আর টাকা আছে, এইদিকে হয়তো ব্যাংকের মধ্যে টাকা পড়ে আছে। তো বিষয় আসক্তি। আরো শুনি আর, রতিকা মাতাজি। হরে কৃষ্ণ মাতাজি, হরে ধন্যবাদ, কৃষ্ণ। প্রণাম। আমার আরেকবারই মানে ভালো লাগে যে মানুষের সঙ্গে মেলামেশা করে মানুষকে ভালোবাসতে, এটাই ইচ্ছা আছে। তো এইটাও হচ্ছে বিষয়, মানুষকে ভালোবাসতে। কৃষ্ণা বলছে তুমি আমাকে ভালোবাসো, আমি সবার ভেতরে বসে আছি, তুমি আমাকে মাঝখানে রেখে যখন সবাইকে ভালোবাসবে, তখনই তুমি কাউকে মানে প্রকৃতি রূপে সত্যি করে ভালোবাসতে পারবে। কৃষ্ণা কেন্দ্রিক ছাড়া আর বাদ বাকি যা কিছু ভালোবাসা, এইগুলো সব হচ্ছে কাম, সব হচ্ছে কন্ডিশন। মানে আমার আমার যতক্ষণ আমার মন, মানে আমার স্বার্থ পুরো হচ্ছে। আপনি মনে করুন মাতাজি, আপনি যাকে খুব ভালোবাসছেন, যাকে অনেক সেবা করছেন, কালকে সে গিয়ে আপনার সাথে এত দুর্ব্যবহার করলো, গিয়ে পুরো পাড়ায় আপনার নামে খারাপ কথা বললো, আপনি কি তাও তাকে সেইভাবেই ভালোবাসবেন? মানে সে আপনার ব্যাপারে বাজে কথা বলছে, আপনার সাথে খারাপ ব্যবহার করছে, আপনি তাকে ভালো ভালো রান্না, অনেক কষ্ট করে রান্না করে খাওয়াচ্ছেন, আর আপনার মুখের উপরই বলছে যে জঘন্য, কোনো কাজ করতে পারে না, কিছু না। আপনার কাজ হচ্ছে আপনাকে কিন্তু তাকে ওইভাবেই ভালোবেসে যেতে হবে, পারবেন আপনি? আপনার কথা আমি শুনতে পারছি না। মুখে বলা সহজ, কিন্তু এটা সম্ভব না যতক্ষণ আমরা কৃষ্ণাকে ভালোবাসতে পারছি না। যতক্ষণ আমরা কৃষ্ণাকে ভালোবাসতে পারছি না, ততক্ষণ আমরা আর কাউকে সত্যি করে ভালোবাসতে পারি না। ভালোবাসা জিনিসটাই, এই ভৌতিক জগতে ভালোবাসা বলে কিচ্ছু নেই। যা কিছু আছে সেটা হচ্ছে কাম, নিজের ইন্দ্রিয় তৃপ্তির জন্য। আ- আরেকজনকে ভালোবাসবো কেন? কারণ আমি নিজেও ভালোবাসা চাই। আর যখনই সেই ভালোবাসা বন্ধ হয়ে যখন মানে খারাপ বাসা শুরু হবে,
আরেকজন যখন আমার সাথে দুর্ব্যবহার করছে, আমার নামে এত খারাপ কথা বলছে যে আমার পাড়ার সবাই আমার সাথে কথা বলা বন্ধ করে দিল, তখন আর আমার ভেতর থেকে তার প্রতি ভালোবাসা আসে না। তখন সেই ব্যক্তিটাই হয়ে যাবে আমার, যে কিরকম তাকে আমি কত কিছু করলাম, কি করলো, আমি কত তাকে ভালোবাসলাম। আরে ভালোবাসা এত সহজ না, এত সহজ না ভালোবাসা। যার কারণেই তো চৈতন্য মহাপ্রভু এসে বলছে, আমি বিনা বন্ধু আর কে আছে তোমার। তো তো আম, আচ্ছা, এবার শুনি রিনা মাতা, ইন্দিরার থেকে শুনি। ইন্দিরা, রিনা মাতাজি দুজনই। হরে কৃষ্ণ মাতাজি, নাম মাতাজি। আমার ছোট থেকে খেতে খুব ভালো লাগে, মানে বিশেষ করে বিষ্ণুপ্রসাদ, পিৎজা, বার্গার এইরকম টাইপের স্পাইসি স্পাইসি খাবার খেতে খুব ভালো লাগে। আচ্ছা, রিনা মাতাজি। আমি তো বরাবরই সন্তানদেরকে এটাই বলতাম যে আমি রত্নগর্ভা হতে চাই। এমন মানুষ হও, চোরের মতন এলাম আর চোরের মতন পালিয়ে গেলাম, এরকম ভালো না। এমন একজন মানুষ হও যেন মানুষ আমাদের মনে রাখতে পারে, আর সেই পেছনেই সময় দিয়েছি বরাবর। এটাই জীবনের লক্ষ্য ছিল তখন। আচ্ছা, এর মধ্যেও এবার এই যে ইন্দিরা যে কথাটা বললো, সেটা তো আমার, বাকিদের কথা জানি না, কিন্তু আমি আমার কথা জানি। আমি মোহনের ব্যাপারটা বলতে পারবো যে আমরা আগের থেকেই এইসব ভালো 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 খেতে খুব পছন্দ করি। সেই এবার এগুলো সব হচ্ছে বিষয়, এইগুলি সব, এই যে বিষয় কুম্ভীর, আমি কুম্ভীর অব্দি আসছি। কুম্ভীর মানে হচ্ছে কুমির। হ্যাঁ, আমরা ধরেন আমরা একটা জলের মধ্যে নেমেছি, জলের মাঝামাঝি এসেছি, কুলটা একটু দূরে, হঠাৎ করে যদি কেউ দেখে যে সামনে একটা কুমির দাঁড়িয়ে আছে একদম চোখের সামনে, আরেক মুহূর্তে মানে আমাকে, আমার গলাটা তার মুখের ভেতরে, তখন আমাদের কি অবস্থা হবে? যেহেতু আমরা সেই কুমিরটাকে দেখতে পারছি না, আমরা আছি সেই বিষয়ে কুম্ভীর একদম মুখের সামনে। বিষয় কুম্ভীর তহে ভীষণ দর্শন। এই যে আমরা যা কিছু বলছি, ভালো খাওয়া, ভালো থাকা, ভালো নাম হওয়া, ভালোবাসা, ভালোবাসা পাওয়া, এইগুলো প্রত্যেকটা হচ্ছে সেই বিষয়ে কুমির। কারণ আমরা একটা এক্সপেকটেশন নিয়ে আছি যে এইটা করলে আমি এইটা পাবো, সেই পাওয়ার আশায় বসে আছি। আর সেই পাওয়ার আশা মানেই হচ্ছে যে আমরা এই এই জালের মধ্যে ফেঁসেই যাচ্ছি, বারে বারে ফেঁসেই যাচ্ছি। কারণ আমরা জানি না যে আর আমরা এইগুলো করছি কিন্তু এমন না যে কোনো খারাপ মতলব নিয়ে। আমাদের আমাদের ইন্টেনশনটা কিন্তু ভালোই। আমরা আরেকজনকে ভালোবাসতে চাই, আর আমরা চাই যে সেও আমাদের ভালোবাসুক। আমাদের ইন্টেনশন কিন্তু খারাপ না। কিন্তু যেহেতু আমরা এখনো জানি না যে এই ভালোবাসা চাওয়া আর ভালোবাসা পাওয়া, এটা ইটসেলফ হচ্ছে একটা কুমিরের মতন, যে আমরা ভালোবাসা দিলাম আর সে আমাকে কুমিরের মতন খেয়ে নিল, গলাটা কেটে দিল। তাই জন্য তাই জন্য এইটা হচ্ছে শিল ভক্তিবিনোদ ঠাকুর বলছে যে সামনেই কুমিরটাকে দেখতে পারছি আর কুমিরটাকে দেখে আমার হাত পা কাঁপছে, কিন্তু আমাদের অবস্থা কিরকম? আমরা ওই কুমিরটাকে দেখতে পারছি না বলে মনে করছি কি আরামে আছি, কি আনন্দের জায়গা, ভালো সংসার আছে, ভালো সব চলছে, কি মজা, কি মজা, কি মজা। বুঝতে পারছি না যে পরের মুহূর্তের মধ্যে সেই কুমিরটা আমার গলা কেটে নেবে, পুরো খেয়ে নেবে আমাকে। আচ্ছা, লোকমন প্রভুর শুনি, প্রভুর কি ইয়ে। আচ্ছা, এখানে ভালোবাসা মানে আমার কি পছন্দ ছিল না? হ্যাঁ, মানে যখন আমরা ম্যাটেরিয়াল ওয়ার্ল্ডের মধ্যে ছিলাম, কারণ অনেকজন তো আমরা ভক্তিপথে অলরেডি স্টার্ট করে দিয়েছি জার্নিটা, সবাই, আচ্ছা। অনেকজন না, সবাই। তো হুম। তাছাড়া তো আমাদের মানে ম্যাটেরিয়াল ওয়ার্ল্ডে। আমার তো আমার জীবনে যেটা পছন্দ কিংবা আমি যেটা করতে ভালোবাসতাম, সেটা একটু ডিফারেন্ট হয়েছে, ডিফারেন্ট ডিফারেন্ট স্টেজে। হুম। যেমন ফ্রম যেমন 1 বছর বয়স থেকে 12 বছর পর্যন্ত না, আমার। লাস্ট ইয়েতে মানে বিফোর কৃষ্ণা কনসিয়াসনেসে ঢোকার আগে ওই এজটাতে কি ছিল? আচ্ছা, তখন আমার ভালো ছিল যে 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 আমার ছেলেমেয়েরা ভালোভাবে পড়াশোনা করে জীবনে প্রতিষ্ঠিত হবে, নিজের পায়ে দাঁড়াবে। আর আর আমি কিছু একটা অর্থ সংগ্রহ করে রাখবো, যাতে আমাকে ভবিষ্যতে আমার ছেলে মেয়েদের উপর
ভরসা না করে যেন বাকি জীবনটা কাটাতে পারি। আর হুম। আমাদের যে আত্মীয় স্বজন আছে, ওয়াইফ আছে, এদিকে ওয়াইফের দিক থেকে আত্মীয় স্বজন আছে, আমার নিজের দিকে আত্মীয় স্বজন আছে, তাদের যদি কোনো প্রয়োজন হয় আমি যেন কতকটা তাদের মিট করতে পারি, ব্যাস এটাই ছিল আমার আহ, এ পছন্দ। এক্সিলেন্ট। আচ্ছা, এই লোকমোহন কৃষ্ণ প্রভু যেটা বললেন, এটা কত পারফেক্ট কথা না? এমন কেউ কি আছে যার মনে হয় যে উনি যেটা বলেছেন তারা নিজের লাইফের সাথে রিলেট করতে পারছে না? এমন কি কেউ আছে? হ্যাঁ, আমরা সবাই এটাই ভাবি তো, যে আমরা সবাই এটাই চাই, তাই তো? এটাই হচ্ছে বিষয়। কারণ আমরা মনে করছি যে আমরা হচ্ছি কর্তা, আমরা মনে করছি আমরা হচ্ছি কর্তা, আমরা আরেকজনের জন্য মানে সব ব্যবস্থা করে দিতে পারি, আরেকজনকে আমরা সাহায্য করতে পারি, বা আমার নিজের যা ভালো টাকা পয়সা জমানো আছে সেই টাকা পয়সার দ্বারা আমি আর কি সুস্থ বা ভালো থাকতে পারবো আমার জীবনের শেষ পর্যন্ত। কিন্তু এটাই হচ্ছে বিষয়, কারণ আমরা এখনো বুঝতে পারিনি যে আমরা কিন্তু মায়ার অধীনে আছি, আমরা স্বতন্ত্র না। আমরা কার ইয়েতে আছি? আমলে, মায়াদেবীর আমলে আছি। মায়াদেবী যেরকম চাইবে, যেই মুহূর্তে বলবে যে ওই ব্যাংক ব্যালেন্সটা এমন কিছু করে দাও যে ফট করে ব্যাংক ব্যালেন্স সব ইয়ে হয়ে যায়, দেখা গেল ব্যাংকে আগুন লেগে গেল, আর তারপরে আর তার কোনো উচ্চবাচ্য নেই, কোনো টাকাও ফেরত আসছে না, বা দেখা গেল যে ওই টাকা আমি উইথড্র করে ফিরছি, চোর এসে চুরি করে নিয়ে চলে গেল, টাকা গেল। হ্যাঁ, আর যার টাকা গেল তার হার্ট অ্যাটাক হয়ে গেল যে ও বাবা, আমার এতগুলো টাকা চলে গেল আমার। তো যার টাকা ছিল টাকাও গেল, আর সে নিজেও গেল, সে নিজে গেল বলে তার পরিবারের লোকও গেল। তো এইটাই হচ্ছে বিষয়, কারণ আমরা এখনো কৃষ্ণাকে সেন্টারে আনিনি। আমরা ভাবছি যে আমরাই সেন্টারে, আমাদের যা করতে হবে আমাদের নিজেদেরকেই করতে হবে। এইখানে গন্ডগোলটা। তার মানে কি আমরা কিছুই করব না? না, আমাদের যা করণীয় সেগুলো আমরা সবকিছু করব। যা কিছু আমাদের করণীয়, অ্যাজ আ হাজবেন্ড, অ্যাজ আ ওয়াইফ, অ্যাজ আ স্টুডেন্ট, বা অ্যাজ কেউ যে কেউ চাকরি করছে, যার যেটা করণীয় তাকে সেই এফোর্টটা দিতেই হবে। কিন্তু এইটা বুঝে যে আমি যা কিছু করছি কৃষ্ণা, তুমি হচ্ছে আলটিমেটলি কর্তা, আর তুমি যেরকম চালাবে, হতে পারে আজকে আমি যা কিছু করছি কালকে হয়তো তুমি আমার থেকে সব ছিনিয়ে নিলে, কোনো ব্যাপার না, তুমি সব ছিনিয়ে নিতে চাও ছিনিয়ে নাও, কিন্তু তুমি আমার থেকে দূরে যেও না, তোমার চরণের থেকে আমাকে ঠেলে দিও না, তোমার চরণের সেবার থেকে আমাকে ঠেলে দিও না। এই মানসিকতা নিজেদের ভেতরে আনতে হবে। এই মানসিকতা থাকলে আপনারা যে যা কিছু করছে তখন সেটা পারফেক্ট হয়ে যায়। কেউ পড়াশোনা করছে, পড়াশোনা পারফেক্ট হয়ে যাবে। কেউ বাড়ির রান্না বান্না করছে, বাড়ি পরিষ্কার করছে, কৃষ্ণাকে সেন্টারে রেখে যে কৃষ্ণা তোমার বাড়ি, আমি তোমার বাড়ি পরিষ্কার করছি, পারফেক্ট। আমি আমার বাড়ি পরিষ্কার করছি, সবাই দেখে ভাববে যে কি সুন্দর বাড়িটা গুছিয়েছে, সবাই আমার প্রশংসা করবে। ভয়ঙ্কর। ভূমিকম্প হলো, বাড়ি ভেঙে পড়ে গেল গেল, আহ! চলে গেল, আমার বাড়ি শেষ হয়ে গেল রে। তাই জন্য আচ্ছা, আজ আমি তাহলে সবার দিকে আর এগোচ্ছি না। আমরা বুঝতে পেরেছি যে আমাদের যা যা কিছু ভালোবাসা সেইগুলো, মোহন অনেকবার হ্যান্ড রেজ করছে, পরে আসছি আমি আমি আরো কয়েকজনকে, ঠিক আছে আমি এখানে দেখিনি, যে অর্পিতা মাতাজি, জয়প্রভু, রচনা মাতাজি, রিয়া মাতাজি, কুহেলি, এদেরকে আমি এখনই দেখলাম। আমি এক একজন করে আনমিউট করছি। হরে কৃষ্ণ মাতাজি, ধন্যবাদ, প্রণাম। প্রণাম। মাতাজি, আমার এরকম প্ল্যান ছিল বরাবরই যে আমি ইউনিভার্সিটির প্রফেসর হব। আহ বিভিন্ন ইউনিভার্সিটি ভিজিট করব তার জন্য। আর তারপর ক্লাসিক্যাল কনসার্ট তো রয়েছে, এসআরএ, এসএসএফ, শীতকাল আসলেই তো ডবল লেন, এগুলো কনসার্ট দেখবো, হোল নাইট বসে ক্লাসিক্যাল মিউজিকের কনসার্ট দেখা এবং প্রোগ্রাম করা, সবকিছুই মিলিয়ে মিশিয়ে ছিল অ্যাকচুয়ালি। ওই কুহেলি পুরো দুর্দিনের জন্য মানে সব প্ল্যানিং করে লিখেছিল, কিন্তু গুরু কৃষ্ণ তাকে সুদিন দিয়ে দিয়েছে। আমি আপনাদের সবাইকে বলি, কুহেলি হচ্ছেন একজন একজন দুর্ধর্ষ তবলা প্লেয়ার।
আমি ওর তবলা নিজে শুনেছি, আমি ওর রেকর্ডিংস গুলো শুনেছি। ও তবলা বাজায়, ও কনসার্টসে পারফর্ম করে, বড় বড় আর্টিস্টদের সাথে তবলা পারফর্ম, মানে তবলা সঙ্গত দেয় তবলাতে। তো কুয়েলি হচ্ছে একজন এরকম। আর ও পিএইচডি করার জন্য মানে এগিয়েছিল, কিন্তু তারপরে ও দেখলো যে হাউ টু ইউজ এডুকেশন, এডুকেশনটাকে আমরা কিভাবে ভক্তিপথে লাগাতে পারি। তার মানে কি সবকিছু ছেড়ে দিয়ে মন্দিরে ঢুকে যাব? না। আমাদের উদাহরণ কে আছে? নিতাই সেভেনী মাতাজি। উনি একজন এমন ডিভোটি, এমন ডিভোটি, মানে এমন ইন্সপিরেশন। উনি নিজের দুটো ছেলের জন্য একটা স্কুল বানিয়ে দিয়েছে যে আমি আমার ছেলেদেরকে বেস্ট এডুকেশন দিতে চাই, বেস্ট কালচার দিতে চাই। বিশাখাপট্টনামে এখন সেই স্কুল এত ফেমাস, কতজন পড়ছে, শুধু ভক্তদের ছেলেমেয়েরা না, নর্মাল লোকজনের ছেলেমেয়েরা, তারা সেই স্কুলে পড়াশোনা করছে। আর সব প্রত্যেকটা স্টুডেন্ট হচ্ছে তুখার, এত নাম সেই স্কুলের। আর এই মাতাজি নিজে হচ্ছেন একজন পিএইচডি, উনি ডক্টরেট। উনি উনি মানে শুধু যে স্কুল চালাচ্ছেন তাই না, উনি ইভেন আমাদের এই শাস্ত্রের স্টাডিজ যেটাকে বলা হয়, যেরকম আমরা স্কুল করি, কলেজ করি, তারপরে ব্যাচেলার্স করি, তারপরে মাস্টার্স করি, তারপরে ডক্টরেট করি, সেরকম উনি শুধু যে ম্যাটেরিয়াল এডুকেশনে করেছেন তা না, ভৌতিক জগতের সাবজেক্টে তো করেছেন ডক্টরেট। ইভেন কি উনি এই শাস্ত্রের এডুকেশনের মধ্যেও উনি ডক্টরেট করেছেন। মানে উনি ভক্তি শাস্ত্রী, ভক্তি বৈভব, ভক্তি সার্বভৌমা। আর মানে ওনার যা নলেজ, সেই নলেজের সামনে কেউ দাঁড়াতে পারবে না। কিন্তু অ্যাট দ্য সেম টাইম ওনার যা দৈন্যতা, রিয়েল হিউমিলিটি যাকে বলে, যে না আমি যা কিছু পাচ্ছি এটা হচ্ছে গুরু কৃষ্ণার কৃপায়, আমার নিজের বুদ্ধির কারণে না, সেই বুদ্ধি কে প্রদান করছে? কৃষ্ণা প্রদান করছে। এইটা হচ্ছে দৈন্য ভাব, যে যখন আমরা বুঝতে পারবো যে আমি চাকরি করছি, আমার এত চাকরিতে আমার এত হাই পজিশন, সবাই আমাকে এত রেসপেক্ট করে, এটার কারণ হচ্ছে কৃষ্ণা। সর্ব কারণম, প্রত্যেকটা কারণের কারণ হচ্ছে কৃষ্ণা। এইটা যখন কেউ রিয়েলি বুঝতে পারে, তার মানে তার ভেতরে সত্যি দৈন্য ভাব আছে। দৈন্য ভাবের মধ্যে যদি কাউকে বকাও দিতে হয়, সেটা বোঝে যে আমি কাউকে বকা দিচ্ছি, আমার যোগ্যতা নেই, কিন্তু আমার গুরুর সেবা করার জন্য আমি বকা দিচ্ছি। আমার কোনো যোগ্যতা নেই কাউকে বকা দেওয়ার, আমার নিজের মধ্যেই কত দোষ, আমি নিজেই এখনো হাবুডুবু খাচ্ছি, কিভাবে ভক্তি করব, কি না করব, নিজেই হাবুডুবু খাচ্ছি। কিন্তু হ্যাঁ, একটা জিনিস হচ্ছে যে আমার আমার শিক্ষাগুরু আমাকে যেইভাবে মানে চালাচ্ছেন, শিক্ষাগুরু বলেছে বসো, বসবো, শিক্ষাগুরু বলেছে ওঠো, উঠবো। বুদ্ধি চালানোর চেষ্টা করবো না যে কেন এখন কেন বসবো, আমি কেন বসবো এখন, আমি দাঁড়াতে চাই, কেন দাঁড়াবো না। এই অ্যাটিটিউড হলে পরে আমাদের কোনোদিন ভক্তিপথে গতি হবে না। মুখে দেখাচ্ছি যে না শিক্ষাগুরু শিক্ষাগুরু শিক্ষাগুরু, আরে বলতে হবে না কাউকে শিক্ষাগুরু। আর যদি বলছেন শিক্ষাগুরু, তাহলে নিজের মনের মধ্যে প্রত্যেকদিন তার চরণ ধোয়া জল আপনার পাওয়া উচিত। যদি সেটা না পাওয়ার, যদি সেই মানসিকতা যদি না থাকে, তাহলে মুখ দিয়ে একদম শিক্ষাগুরু ওয়ার্ড বেরোনো উচিত না। তো এই আমাদের ভৌতিক জগতের মধ্যে এই যে বলছিলাম যে যা কিছু এডুকেশন হোক, চাকরি হোক, যখন আমরা বুঝতে পারবো যে প্রত্যেকটা জিনিস কৃষ্ণা সেইটা প্রদান করছেন, সেই শক্তি প্রদান করছেন। যারা নিজের মুখ দিয়ে বলে যে আমি হচ্ছি নাস্তিক, অনেকজনে বলে না যে আমি নাস্তিক, আমি ভগবানকে বিশ্বাস করি না, আমি হচ্ছি নাস্তিক, একদম প্রাউডলি বলে। আরে যেই মুখ দিয়ে বলছো আমি নাস্তিক, ওই মুখটা কে দিয়েছে? যেই মুখ দিয়ে কথা, জিভটা চালিয়ে যে কথাটা বলছো, জিভ নড়ছে বলে কথা বেরোচ্ছে, সে জিভ চালানোর শক্তি কে দিচ্ছে? যদি সেটা যদি সেটা হায়ার একটা যদি শক্তি না থাকে, মূর্খের মতন কথাই বলবে, আমি ভগবানে মানি না, আমি নাস্তিক, আমি অমুক, আমি তমুক, আমি নিজেই ভগবান। হ্যাঁ, সে হতে পারে তুমি ভগবান, কারণ তোমার মাথায় কোনো বুদ্ধি নাই, তাই তুমি নিজেকে ভগবান কেন? তুমি যা বলবে তুমি তাই, কারণ পাগলে কিনা বলে আর ছাগলে কিনা খায়, সেই অবস্থা। তাই জন্য তার সাথে আমাদের তর্ক করে লাভ নেই। কিন্তু যারা সত্যি বুদ্ধি আছে যাদের মাথায়, তারা বুঝবে যে যেই মুখ দিয়ে আমি কথাটা বলছি, সেই মুখটা কে প্রদান করেছে আমাকে, কথা বলার শক্তি, বাক শক্তি কে প্রদান করেছে আমাকে?
সেই কথাটা যে বলছি, সেটা যে ভাবছি, সেটা বুদ্ধিটা কে প্রদান করেছে আমাকে? কৃষ্ণা, ভগবান। ভগবান না থাকলে পরে কেন এমন যে একজন কথা বলতে পারে আরেকজন কথা বলতে পারছে না? যদি সবাই নিজের শক্তি দিয়েই হচ্ছে, সবকিছু যে নিজের জন্যই হচ্ছে, যদি এমনই হতো, তাহলে যে কথা বলতে পারছে না তার কি ইচ্ছা নেই কথা বলার? তো কেন বলতে পারছে না কথাটা? কারণ তার কর্মের ফলে তাকে সেটা শক্তিটা প্রদান করা হয়নি। তো আমরা নেক্সট, জয়প্রভু কি আছেন ওখানে? ইয়েস হরে প্রভু, কৃষ্ণ। ইয়েস মাতাজি, হরে কৃষ্ণ। আহ মাতাজি, এই কোশ্চেনটা আমি জাস্ট কিছুদিন আগে মানে 1 মান্থ আগে এক ব্রহ্মচারী প্রভুকে করাচ্ছিলাম যে প্রভু আপনার এই ভক্তি জীবনে ব্রহ্মচারী আগে আপনার কি ইচ্ছে ছিল, ম্যাটেরিয়াল ডিজায়ার। তো বলার আগে আমি জাস্ট ওনাকে জিজ্ঞাসা করেছিলাম, প্রভু আপনার বাড়ি কোথায়? বিশ্বাস করুন উনি মানে 5 মিনিট পর আমাকে বললো, আমি ফরগেট, মানে আমার মনে নেই আমার বাড়ি কোথায়। তো এই কৃষ্ণ ভাবনামৃত হচ্ছে এত হায়ার টেস্ট যে আমরা ভুলে যাই আগের আগে আমরা কি করেছি যে বা কি ডিজায়ার ছিল। তবুও যদিও এই প্রসঙ্গে এসছে, তো আমার ছিল অ্যাকচুয়ালি মানে খেলাধুলা করার খুব শখ ছিল, ডিস্ট্রিক্ট প্লেয়ার হওয়ার, এরকম ফুটবল। তো এই খেলাধুলার প্রতি আমার খুব আসক্তি ছিল, যদি এখন আর সময় নেই। টোটাল ডিফারেন্ট। হরে কৃষ্ণ মাতা। হরে কৃষ্ণ। আচ্ছা, আমরা সবাই যেটা শুনে নি। আহ রচনা, রচনা কি আছে কিনা ওখানে জানি না, বুঝতে পারছি না। হরে কৃষ্ণ। প্রণাম। প্রণাম। মাতাজি, আমার তো ডান্সের খুব পছন্দ ছিল ডান্স, যে আমি মানে মানে বড় জায়গায় একটু মানে যাবো, ডান্সের একদম হবো ওটাই। আচ্ছা, আর আমাদের এখানে আছে মঞ্জুশ্রী মাতাজিও। আমি সবারটা শুনিনি, তারপরে আমরা আবার কন্টিনিউ করবো আমাদের ডিসকাশন। মঞ্জুশ্রী মাতাজি কি আছেন? না, জানি না। ঠিক আছে, রিয়া মাতাজি। রিয়া মাতাজি। আচ্ছা, রিয়া মাতাজি কোনো কারণে বোধহয় ডিসকানেক্ট হয়ে গেছিলেন। ঠিক আছে, তাহলে আমরা আবার ডিসকাশনের দিকে ফিরে যাই। তো তো আমরা শুনলাম সবার ডিফারেন্ট ডিফারেন্ট মানে ইন্টারেস্ট। আর ইভেন রচনার ব্যাপারে বলি, রচনা অ্যাকচুয়ালি খুব ভালো ডান্সার। এখন এই যে ও বললো যে ওর খুব ডান্স করার ইচ্ছে আছে, মানে ছিল যে মানে এরকম ফেমাস ডান্সার হবে এখন ও অ্যাকচুয়ালি কৃষ্ণা কনসিয়াসনেস ভজন বা ইয়েতে কীর্তনে ডান্স করে, আর খুব সুন্দর, মানে এত গ্রেসফুল ডান্সিং। তো আমাদের এখানে প্রত্যেকে আমরা দেখছি যারা যারা অলরেডি মানে খুব সিনসিয়ারলি যারা কৃষ্ণা কনসিয়াস। আচ্ছা, রিয়া মাতাজি হ্যান্ড রেজ করেছেন। হ্যাঁ মাতাজি, আপনি মনে হয় কিছু আমায় জিজ্ঞাসা করছিলেন, আমি হ্যাঁ, হ্যাঁ, বেরিয়ে গেছি। আমি আমি ক্লাসের তখন ভালো করে শুনতে পাইনি। বুঝতে আমি পেরেছি মাতাজি। আমরা ডিসকাস করছিলাম যে আমাদের কি কি মানে কিসের প্রতি আসক্তি আছে, কোন জিনিসটা আমাদের ভালো লাগার জিনিস, সেটা জিজ্ঞেস করছিলাম। ও আচ্ছা, আমি কি বলবো এখন? বলো। হ্যাঁ, ভালো লাগার জিনিস বলতে অনেক কিছুই আছে, তবে সব থেকে যেটা বেশি ভালো লাগে সেটা আমার ভ্রমণ করতে খুব ভালো লাগে। বিভিন্ন পছন্দের জায়গায় আমার ঘুরতে যেতে ভীষণ ভীষণ ভালো লাগে। আচ্ছা মাতাজি, এমন জিনিস বলেছো তো। আমি আমরা আসলে এখানে ডিসকাস করছি এই যে ভজনটার মধ্যে চতুর্থ যে ভার্সটা, যে বিষয় কুম্ভীর তহে ভীষণ দর্শন, কামের তরঙ্গ সদা করে উত্তেজন। বিষয় কুমির তহে ভীষণ দর্শন। এই যা কিছু আমরা ডিসকাস করলাম, যে আমাদের কোন জিনিসের প্রতি আসক্তি আছে বা কোন জিনিস আমাদের ভালো লাগে, সেই জিনিসটা যদি আমরা কৃষ্ণ কেন্দ্রিত না করি, এই যে ঘুরতে যাওয়া, বিভিন্ন জায়গায় ঘুরতে যাওয়া, তো এইটাতে যদি আমরা কৃষ্ণ কেন্দ্রিত,
কৃষ্ণ কেন্দ্রিত মানে কি, যে হ্যাঁ ঘুরতে যাব, কিন্তু কিসের জন্য? কোনো ধাম দর্শনে গেলাম, কোনো যাত্রাতে ধামে গেলাম, যেরকম যাত্রাতেও কিন্তু বিভিন্ন জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে, সেখানে কৃষ্ণ কথা হচ্ছে, সেই ধামের বিভিন্ন লীলাস্থলী আমরা দর্শন করছি। কিন্তু তার জায়গায় যখন আমরা কৃষ্ণকে বাদ দিয়ে কোনো কিছু করব, বা গানের ব্যাপার, আমি আমার গানের কথা বললাম, এই লোকমোহন কৃষ্ণপ্রভু যে কথা বললেন যে আলাদা আলাদা লাইফের স্টেজে তো আলাদা আলাদা ডিজায়ার্স থাকে। আমার ছোটবেলার অন্য ডিজায়ার ছিল, মিডল এজে অন্য ডিজায়ার ছিল, এখন তারপরে এরকম ডিজায়ার ছিল। কিন্তু যখন কৃষ্ণা কনসিয়াসনেসে যখন আমরা আসি, আর যখন আমরা সিনসিয়ারলি এই পথটাকে ধরি, তখন আস্তে আস্তে যেটা হয়, যেটা জয়প্রভু বললেন, আস্তে আস্তে যেটা হয় যে আমাদের এই কাম বাসনাগুলো, আত্মেন্দ্রিয় কি আত্মেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা, তারে বলে কাম, কৃষ্ণেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা ধরে প্রেম নাম। মানে আত্মেন্দ্রিয় মানে হচ্ছে নিজের ইন্দ্রিয়কে আনন্দ দেওয়ার জন্য আমরা যা কিছু করি, নিজের ইন্দ্রিয়কে আনন্দ দেওয়ার জন্য যা কিছু, সেটা হতে পারে আমাদের শুনে মনে হচ্ছে যে এটা তো ভালো কাজই, এটার মধ্যে কি খারাপ আছে, কিন্তু সেই কাজটা আমি কেন করছি? ইন্টেনশন হচ্ছে যে না, আমার ভালো লাগে এটা করতে, আমার ভালো লাগে করতে। তো অ্যাজ অ্যাজ দ্য মোমেন্ট আমার ভালো লাগে মানে হচ্ছে আত্মেন্দ্রিয় প্রীতি বাঞ্ছা, তারে বলে কাম। কে বলছে? মহাপ্রভু, আমি না। মহাপ্রভু এটা বলছেন যে তাকে বলা হচ্ছে কাম, যেটা আমার ভালো লাগে বলে আমি করছি, সেটা হচ্ছে কাম। আর কৃষ্ণেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা, যেটা কৃষ্ণের ইন্দ্রিয়গুলোকে মানে আনন্দ দেওয়ার জন্য যা কিছু করা হচ্ছে, হতে পারে যে সেই কাজ করে আমার হয়তো এতটা অতটা আনন্দ হচ্ছে না এখন, কিন্তু কৃষ্ণার আনন্দের জন্য আমি সেই কাজটা করছি। সেটা হতে পারে যে হয়তো প্রচার করার জন্য অনেক ব্রহ্মচারীরা, সন্ন্যাসীরা, তারা বিভিন্ন জায়গায় যায়, সেখানে হয়তো ট্রেন, বাস, ফ্লাইট কিছুই নেই, তাদের হাঁটতে হাঁটতে যেতে হচ্ছে, জঙ্গলের মাঝখান দিয়ে হেঁটে হেঁটে যেতে হচ্ছে, পায়ের মধ্যে কত রকম কাঁটা ফুটছে। সেটা কি তাদের নিজের ইন্দ্রিয়গুলোকে ভালো, তাদের কি নিজেদের ভালো লাগছে করতে কাজটা? কখনোই না। আপনারা নিজেরা ভেবে দেখুন তো, যে এমন একটা রাস্তা দিয়ে আপনাদের যেতে হচ্ছে, আপনারা জানেনই না যে এর পরের মুহূর্তে কি হবে, জঙ্গলের কোনো ডাকাত বেরিয়ে আপনাকে হয়তো গলা কেটে দিল, গুলি করে বন্দুক দিয়ে মেরে ফেললো, আপনি জানেন না যে পরের মুহূর্তে কি হবে। কিন্তু কৃষ্ণ কথা প্রচার করবার জন্য যারা সন্ন্যাস ধর্ম গ্রহণ করেছেন, তাদের কাজ হচ্ছে কৃষ্ণ কথা প্রচার করা। সেটার জন্য যদি তাদের রিস্ক নিতে হচ্ছে কোনো, এরকম ভাবে জঙ্গল দিয়ে হেঁটে হেঁটে গিয়ে, তাদের নিজেদের আত্মেন্দ্রিয় কোনো কিন্তু হচ্ছে না, ওই মোমেন্টে হচ্ছে না। কিন্তু কৃষ্ণের প্রীতি মানে কৃষ্ণের ইন্দ্রিয়কে তৃপ্ত করার জন্য, আনন্দ দেওয়ার জন্য তারা এই কাজ করছে, তারা এই কষ্টটা নিজের উপরে নিচ্ছে। ধরে প্রেম নাম। এটাই হচ্ছে কিন্তু আসল প্রেম। এই যে রতিকা মাতাজি বলছিলেন ভালোবাসা, এইটা হচ্ছে ভালোবাসা, এইটা হচ্ছে আসল ভালোবাসা, যে যাকে আমি চিনি না জানি না, তার উদ্ধার করবার জন্য, আমি কৃষ্ণ কথা বলবার জন্য নিজের উপরে এত রকম কষ্ট নিয়ে আমি একটা জঙ্গলের ভেতরে ঢুকে প্রচার করতে যাচ্ছি। তা বলে এরকম বলা হচ্ছে না যে আমাদের সবাইকে আজকেই ঘর থেকে বেরিয়ে গিয়ে জঙ্গলে প্রচার করতে যাওয়া, যার যার যেই ধর্ম তাকে সেটাই করতে হবে। এমন না যেটা বললাম বলে এখন ঠিক আছে রতিকা মাতাজি, ইমন, ইন্দিরা এরা সবাই ঘর থেকে বেরিয়ে পড়লো যে আমরা যাব জঙ্গলে পায়ের মধ্যে কাঁটা ফুটিয়ে। না, তা তো বলা হচ্ছে না। তো যেটা বলা হচ্ছে সেইটুকুই যদি আমরা করতে পারি সেটাই যথেষ্ট, সেটা মোর দ্যান ইনাফ। যেটা বলা হচ্ছে সেটাই তো আমরা করছি না, কারণ আত্মেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা ধরে, তারে বলে কাম। আমরা কাম বাসনার থেকেই তো বেরোতে পারছি না। সেই কুমিরের মুখের মধ্যে আমরা যাচ্ছি যাচ্ছি যাচ্ছি, কারণ কুমিরটাকে তো দেখতে পারছি না। যখন কুমিরটা যখন কামড় দেবে তখন কাঁদবো, ভগবান কি নিষ্ঠুর, আমার সাথে এরকম করলো। আরে ভগবান নিষ্ঠুর না, ভগবান তো কতবার ধরে তোমাকে বলছে যে ওরে আমার দিকে তাকাও, আমার কথা শোনো, কিন্তু তখন তোমরা ভগবানের মুখের মধ্যে 5টা আঙুল দিয়ে বলছি, চুপ করো তো, ভালো লাগছে না তোমার কথা শুনতে, আর এখন আমি ভালো দিব্যি আছি, মজায় আনন্দে আছি। ঠিক যখন কোনো বিপদ আসবে কোনো, তখন কান্নাকাটি করে ভগবান আমার সাথে এরম করলো, ভগবান এরম করলো, ভগবান বাজে, ভগবান নিষ্ঠুর, ভগবানকে মানবো না। না মানো, ভগবানের কিছু ক্ষতি হবে না। ভগবান আমাদের উদ্ধার করবার জন্য এই ভগবত গীতার জ্ঞান,
এই ভক্তদের পাঠিয়েছে, শুদ্ধ ভক্তদের পাঠিয়েছে, আমাদের উদ্ধারের জন্য শিলা প্রভুপাদকে পাঠিয়েছে, আমাদের উদ্ধারের জন্য শিলা প্রভুপাদের শিষ্যরা আমাদেরকে দীক্ষা গুরু রূপে আমাদের দীক্ষা দিচ্ছেন, আমাদের উদ্ধার করবার জন্যই আমাদেরকে এই কথাগুলো বলা হচ্ছে, আমাদের উদ্ধারের জন্যই তারা আমাদের বকা দিচ্ছে। এতে তাদের কোনো কাউকে বকা দিতে হলে কিন্তু বেশি কষ্ট হয়। যখন আমি মোহনকে বকা দিই, বা যদি রীনা মাতাজি ইমন ইন্দিরাকে যখন বকা দেয়, রীনা মাতাজির কি নাচতে ইচ্ছা করে না কাঁদতে ইচ্ছা করে? নিজের সন্তানকে বকা দেওয়ার পরে কিন্তু সব থেকে বেশি কষ্টটা নিজেরই হয়। আমি জানি না আপনারা কারা দেখতে পেয়েছেন, কিন্তু যেই আমি এই কথাটা বললাম, ইমন আর ইন্দিরা দুজনে একসাথে রীনা মাতাজির দিকে তাকালো, আর রীনা মাতাজি আবার মাথাটা নেড়ে বললো এটা সত্যি কথাই। বাবা মায়ের কিন্তু বাচ্চাদের বকা দেওয়ার পরে এমন মনে হয় না যে একটু নাচি তো কি মজা এলো এই বাচ্চাটাকে, ছোট্ট বাচ্চাটাকে বকা দিয়ে, এরকম কখনই মনে হয় না। উল্টো তাদের আরো বেশি কষ্ট হয় যখন তারা দেখে যে বাচ্চাটা কাঁদছে, কিন্তু বকাটা না দিলে পরে বাচ্চাটা বড় হয়ে চিরকাল কেঁদে যাবে, তাদের জীবন নষ্ট হয়ে যাবে, ব্যর্থ হয়ে যাবে। যাতে সেটা না হয় তাই জন্য আগের থেকে বকাটা খাওয়া, আগের থেকে বকা দেওয়া। তো তাই জন্য আমাদের গুরুবর্গরা আমাদের এই কথাগুলো শক্ত শক্ত কি বলে কড়া কড়া কথায় আমাদেরকে বলছে যে 4 নিয়মের পালন করো, 4 নিয়মের পালন না করলে তোমরা মনুষ্যের মতোই, তোমাদের গণনা করা যায় না। 4টে নিয়ম, তোমাদের 4টে ইন্দ্রিয়কে তোমরা ইয়ে করতে পারছো না, এত তোমরা ইন্দ্রিয়র মানে দাস হয়ে গেছো, গো দাস হয়ে গেছো। তো বিষয় ও কুম্ভীর তহে ভীষণ দর্শন, কামের তরঙ্গ সদা করে উত্তেজন। হঠাৎ হঠাৎ এক একটা কাম বাসনা আসে। কাম মানে কিন্তু এমন না যে আমি আরেকটা ছেলের সাথে গিয়ে বা আরেকটা লোকের সাথে গিয়ে, যার যেই বয়স, এরকম কাম বাসনা মানে শুধু যে অপোজিট জেন্ডারের সাথে প্রতি যে অ্যাট্রাকশন সেটা না। কাম বাসনা মানে হচ্ছে যে আমি নিজের ইচ্ছার মতন কিছু করতে চাই, আমার যেটা পছন্দ সেটা খাবো, আমার যেটা পছন্দ সেখানে যাব, আমার যেটা পছন্দ সেই জিনিস করব, আমার যেটা পছন্দ সেরকম জামা কাপড় পরবো। গরুড় পুরাণে দেওয়া আছে যে বিভিন্ন প্রকারের লোকেদের কি শাস্তি হয়। আমরা দেখি না যে ডিফারেন্ট বলিউড অ্যাক্ট্রেস গুলো তারা কিরকম মানে এক্সপোজিং জামা কাপড় পরে, ছোট ছোট জামা কাপড় পরে, এই দেখা যাচ্ছে সেই দেখা যাচ্ছে, তাদের এগুলো খুব পছন্দ, কারণ লোকজন তাদের প্রতি আরো অ্যাট্রাক্টেড হয়ে যায়। কৃষ্ণ বলবে, আরে তোমাদের মনুষ্য জন্ম নেওয়ার পরে এত কষ্ট করার দরকার নেই, তোমরা পরের জন্মে গাছ হয়ে জন্ম নেবে, আর হাজার হাজার বছর ধরে ওই গাছের জনিতে থাকবে, কারণ গাছের তো জামা কাপড় পরার দরকার পড়ে না, ওই অবস্থাতেই তোমরা থেকো। অনেকজন যাদের ঘুরতে ফিরতে খুব ভালো লাগে, এটা রিয়া মাতাজি ভয় পাবেন না আমার নিজেরও এই জিনিসটা আমার ভালো লাগার জায়গা ছিল, ইভেন কি অনেক জায়গা ঘোরার সুযোগও পেয়েছি কৃষ্ণার কৃপায়। তো যাদের অনেক ঘুরতে ফিরতে ভালো লাগে তাদের কৃষ্ণা বলবে যে তোমাদের এত কষ্ট করে মানুষ জনিতে এসে, এত টাকা খরচা করে প্লেনে করে বাসে করে ট্রেনে করে এই দিক যাবো ওই দিক যাবো, তার দরকার নেই। তুমি পাখি জনিতে জন্ম নাও, উড়ে উড়ে যেখানে চাইবে সেখানে যাবে। তারপর যাদের হয়তো অনেক আমিষ আহারের প্রতি অনেক আসক্তি, তখন কৃষ্ণা বলবে যে তাহলে মনুষ্য মানে জনিতে এত কষ্ট করার দরকার নেই, কারণ এটাতে তো তুমি কর্ম পাচ্ছ। আমিষ আহারের প্রতি যখন এতই আসক্তি, মনুষ্য জন্মের মধ্যে তুমি যখন কোনো পশু পক্ষীকে যখন তুমি জীব হত্যা করছো, তার তো কর্ম পেতে হচ্ছে, তাই সেটার দরকার নেই। তুমি বাঘ, সিংহ, হাইনা, তারপরে ওই শিয়াল, কুকুর, বিড়াল, এই সব জনিতে তোমার জন্ম হবে, যেখানে তোমার কোনো কর্ম থাকবে না, রাস্তায় পড়ে থাকবে, তুমি সেগুলো খেতে পারবে, বা ফ্রেশ খেতে হলে পরে বাঘ সিংহ ধরবে আর খাবে। তো গরুড় পুরাণে এগুলো একদম ক্লিয়ারলি দেওয়া আছে যে কোন কোন কর্মের ফল আমাদের কিভাবে পেতে হয়। অনেকজনের স্বভাব থাকে যে না, সে লুকিয়ে লুকিয়ে খেতে চায়, অন্য কাউকে দেব না, যা পেয়েছি নিজে খাবো, তখন তাদের ইঁদুর জনিতে জন্ম নিতে হয়। অনেক যারা বৈষ্ণবের ব্যাপারে নিন্দা করে, বৈষ্ণব নিন্দুক যারা, তাদেরকে বাদুর জনিতে জন্ম নিতে হয়, কারণ তারা যেই মুখ দিয়ে মল ত্যাগ করে সেই মুখ দিয়েই তাদের খেতে হয়।
আমি ইন্দিরার মানে মাঝে মাঝে কোনো কোনো এক্সপ্রেশন দেখতে দেখতে, তাই জন্য কৃষ্ণ আমাদেরকে সব সুযোগ করে দেবে আমাদের ইচ্ছের অনুযায়ী। সেই জন্য ভক্ত যখন কেউ ভক্তি পথে আসে তখন বারে বারে একটাই জিনিস বলা হয় যে যেহেতু আমরা জানি না যে কোন ইচ্ছেটা আমাদের কিভাবে আঁকড়ে ধরবে, কিভাবে ফাঁসিয়ে দেবে, আমরা তো জানি না। তাই আমাদের উচিত সবসময় কৃষ্ণের কাছে কোনো নিজের ইচ্ছে না চাওয়া, কৃষ্ণের কাছে একটাই কথা বলা। ইভেন কি এইটাও না যে তুমি আমার পরিবারকে ভালো রাখো, সুস্থ রাখো, হ্যাঁ এটা প্রার্থনা করব যে কৃষ্ণা তুমি যদি চাও আমার এই পরিবারকে সুস্থ রাখো, ভালো রাখো। আর তার থেকেও ইম্পর্ট্যান্ট হচ্ছে যে আমাদের চেতনাকে কৃষ্ণ ভাবনাময় কৃষ্ণ ভাবনাময়, কৃষ্ণ কনসিয়াস করে দাও আমাদেরকে, আমাদের চেতনাকে পরিবর্তন করো কৃষ্ণা। কারণ যতক্ষণ চেতনা পরিবর্তন হচ্ছে না ততক্ষণ আমি ওই তাপ্পি মেরে মেরে কতক্ষণ ভাঙা জিনিসটাকে ঠিক রাখবো, সম্ভব না। আর তখন কি হবে, কামের তরঙ্গ সবসময় আমাদের উত্তেজিত করবে। একবার এই করি রে, আরেকবার সেই করি রে, ও কেন আমাকে এমন বললো, এই ওই ব্যাপারটা কি করা যেতে পারে, বিভিন্ন প্রকারে সবকিছু চলবে। কিন্তু যখন আমরা কৃষ্ণার শেল্টার নেব যে কৃষ্ণা এই এই পরিস্থিতি যেটা এসেছে এটা তোমার ইচ্ছেতে এসেছে, তুমি না চাইলে তো এই পরিস্থিতি আসতো না, তাই এবার তুমি আমাকে বলো যে আমার কি করণীয় এই পরিস্থিতিতে। কৃষ্ণার সাথে কথা বলুন, কৃষ্ণার সাথে নিজের রিলেশন বাড়ান, নিজের বাবা মা হাজবেন্ড ওয়াইফ এই কৃপণতা না করে, কৃপণতা কেন, আমরা ভাবছি যে এই শরীরটা আমি, শরীরের সাথে যা কিছু আমার রিলেশন সেইগুলোই আছে, আর বাদ বাকি সব এটা ভালো সেটা মন্দ এগুলো সব ভুল ভ্রান্তি। কিছুই ভালো না আর কিছুই মন্দ না, সব হচ্ছে মায়ার আধীনে আমরা সবাই আছি। আর যারা ভক্তিপথে এসেছে তারা কৃষ্ণার আধীনে আছে। তো যারা কৃষ্ণা কনসিয়াসনেসে এসেছে তাদেরও এটা মাথায় রাখা উচিত। আর যারা এখনো হয়তো পুরোপুরি আসতে পারেনি তাদের জন্য এটা ইকুয়ালি ইম্পর্টেন্ট যে আমাদের প্রার্থনা কি হওয়া উচিত, কৃষ্ণা তোমার ইচ্ছেতেই সব হয়, তোমার ইচ্ছে ছাড়া কিচ্ছু হয় না, তাই আমি তোমার শেল্টার নিচ্ছি, তুমি আমাকে এই পরিস্থিতিতে আমার কি করণীয় সেটা আমাকে দিয়ে করাও, আমাকে একটা নিমিত্ত মাত্র বানিয়ে তুমি আমাকে পরিচালনা করো, নাচাও যেই মতে তুমি চাও সেই মতে আমাকে নাচিয়ে যাও, আমি নাচতে রাজি আছি, কিন্তু সেই বুদ্ধি সেই শক্তি তুমি আমাকে প্রদান করো। এই প্রার্থনা করা উচিত আমাদের প্রত্যেকদিন। তারপর শিলা ভক্তিবিনোদ ঠাকুর কি বলছেন, প্রত্যন বায়ুর বেগ সহিতে না পারি, কাঁদিয়া অস্থির মন না দেখি কান্দারি। মানে এই যে বিষয়ের কুমির সামনে তাকিয়ে আছে আর আমি একা ওইখানে ভেসে আছি। চোখ বন্ধ করে ভাবুন যে সত্যি করে আপনি একটা সমুদ্রের মধ্যে ফেসে আছেন, সেখানে আপনার কেউ নেই, আর হঠাৎ করে সমুদ্রের সামনে আপনি দেখছেন যে একটা বিশাল বড় একটা কুমির আপনার সামনে মুখ হা করে তাকিয়ে আছে, আপনি সাঁতারও পারেন না। জাস্ট 1 সেকেন্ডের জন্য চোখ বন্ধ করে ভেবে দেখুন তখন কিরকম গলার থেকে চেঁচানি বেরোবে, হয়তো গলার আওয়াজই বেরোবে না ভয়ের চোটে। সেই জায়গার থেকে শিলা ভক্তিবিনোদ ঠাকুর বলছেন, প্রত্যন বায়ুর বেগ সহিতে না পারি, কাঁদিয়া অস্থির মন। কান্দারি মানে হচ্ছে যে বোট চালায় না, সেই কান্দারি, যে না দেখি কান্দারি, কোনো বোট নেই, কিচ্ছু নেই, কোনো কান্দারি নেই, কে আমাকে বাঁচাবে। শিলা ভক্তিবিনোদ ঠাকুর চেঁচাচ্ছেন এইভাবে, আমাদেরকে এইভাবে চেঁচাতে হবে কৃষ্ণার কাছে, আমাদেরকে এইভাবে কাঁদতে হবে কৃষ্ণার কাছে যে কৃষ্ণা তুমি বাঁচাও। আমি তো শিল ভক্তিবিনোদ ঠাকুর তো দেখতে পাচ্ছেন বিষয় কুমির, আমি তো এমন অন্ধ যে সেই বিষয় কুমিরকে দেখতেও পারছি না, মনে করছি আমি খুব আনন্দে আছি। এমন মূর্খ আমি, এমন গবেট আমি। তাই হে কৃষ্ণা প্লিজ আমায় বাঁচাও, তুমি না আমার পরম পিতা, সুপ্রিম ফাদার, তুমি না বাঁচালে আমার কে আছে। আর তারপর শিলা ভক্তিবিনোদ ঠাকুর আজকে শ্রী জাহ্নবী দেবী ওনার যে আবির্ভাব তিথি ওনার কাছে প্রার্থনা করছেন,
ওগো শ্রী জাহ্নবা দেবী এ দাসে করুণা, করো আজি নিজ গুণে গুছাও যন্ত্রণা। খুব সুন্দর এই ওয়ার্ডস গুলো। ওগো শ্রী জাহ্নবা দেবী, কত ভালোবাসা দিয়ে শিলা ভক্তিবিনোদ ঠাকুর বলছেন। আমরা বলি না যাকে ভালোবাসি এরকম, ওগো শুনছো? হাজবেন্ডকে ওয়াইফরা বলে না ওগো শুনছো, যখন ওয়াইফের স্পেশালি কিছু দরকার তখন আরো ভালোবাসা উতলে আসে, ওগো শুনছো। শিল ভক্তিবিনোদ ঠাকুর যেই তো সে ভাত পেতে চাইছে যে আমাদেরকে বাটারিং করতে হবে, তো একটু মাখন লাগাতে হবে না। শিল ভক্তিবিনোদ ঠাকুর বলছে ওগো শ্রী জাহ্নবা দেবী এই দাসে করুণা। কৃপা বলছে না কিন্তু, কেন কৃপা না? কৃপা মানে হচ্ছে কিছু করে পাওয়া। আমি একটা কিছু করলাম আর তার বিনিময়ে ভগবান আমাকে কৃপা করলেন। কিন্তু আমরা তো কিছু করছি না, আমরা মনে করছি আমরা হনু অনেক কিছু করছি, কিন্তু আসলে ঘোড়ার ডিমের মাথা করছি, আমরা কিছুই করছি না। তাই জন্য শিলা ভক্তিবিনোদ ঠাকুর বলছে যে এই দাসে করুণা, আমি কিছুই করিনি, আমার কোনো বল নেই, না কি উপরে বলছে না আছে কর্ম বল, নাহি জ্ঞান বল, না যাগ যোগ তপ ধর্ম, না আছে সম্বল, কিছুই নাই আমার কাছে, এইগুলো কিচ্ছু নেই আমার কাছে। কেন শিলা ভক্তিবিনোদ ঠাকুর কি গরিব ছিলেন? না, উনি ছিলেন ব্রিটিশারদের আমলের সময় ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট। ব্রিটিশাররা ওনাকে মাথায় তুলে রাখতেন, ব্রিটিশাররা ওনাকে মাথায় তুলে রাখতেন। উনি বলছেন যে আমার কাছে এগুলো কিছুই নেই। তাহলে আমরা কোথাকার কোন চুনোপুটি? কিছুই না। আমরা কোথাকার কোন হরিদাস পাল? আমরা কিছুই না। আমরা সে যতই টাকা থাকুক না কেন, ওই টাকা আমাদের কিচ্ছু করতে পারবে না, কোনো কাজের না সেই টাকা। আর যদি কেউ মনে করে যে না আমার কাছে তো টাকাও নেই, আমার কাছে শুধু আমার প্রাণ ভরা মানে আমার ভালো চিন্তা বা ভালো মন আমার কাছে শুধু আছে, কিন্তু তাছাড়া তো ওই ভালো মনের কোনো লাভও নেই। ভালো মন হলে চলবে না, আমাদের ভালো ভক্ত হতে হবে, শুদ্ধ ভক্ত হতে হবে। শুদ্ধ ভক্ত যতক্ষণ হচ্ছে না ততক্ষণ ওই ভালো মন কোনো কাজের না, কারণ যেই মুহূর্তে দেহ রাখবো সেই মুহূর্তে ওই মনও সেটার সাথে পুড়ে যাবে, আবার সেই পরের জন্ম এবিসিডি থেকে শুরু করতে হবে। কিন্তু যেই মুহূর্তে আমরা ভক্তি পথে আসছি, যেই মুহূর্তে আমরা কৃষ্ণ সেবা করা শুরু করছি, যেই মুহূর্তে আমরা ভক্ত সঙ্গ করছি, অ্যান্ড মাইন্ড ইউ ডিয়ার ডিভোটিস, ভক্ত সঙ্গ মানে এই না যে আমি 5 জন ভক্তকে মেসেজ করলাম হরে কৃষ্ণা কেমন আছো, এই একটু ঘুরতে যাবে আজকে, এটা কিন্তু অ্যাসোসিয়েশন না। এটা অ্যাসোসিয়েশন না। অ্যাসোসিয়েশন মানে হচ্ছে যে কোনো প্রামাণিক ভক্তের কথা শুনে সেটাকে মানার চেষ্টা করা, কথা মানার চেষ্টা করা, এইটা হচ্ছে অ্যাসোসিয়েশন। তো শিল ভক্তিবিনোদ ঠাকুর বলছেন ওগো শ্রী জাহ্নবা দেবী এ দাসে করুণা, করো আজই। কাল পরশু তরশু নরশু না, কাল পরশু তরশু কে দেখেছে? আজই, আজই, টুডে ইটসেলফ, নাও করো আজই নিজ গুণে। এমন না যে আমার কোনো কোয়ালিফিকেশন আছে, আমাদের কারোর কারোর মনে হয় যে আমাদের নিজেদের কোনো কোয়ালিফিকেশন আছে, তারা হাত তুলতে পারেন। আমি দেখিনি কারোর মনে হয় যে তাদের কোয়ালিফিকেশন আছে, কারোর মনে হয় না যে তাদের কোনো কোয়ালিফিকেশন আছে। ও মা, এই যে আমরা এই যে যা কিছু ভক্তিপথে করছে তার মানে আমাদের কোনো কোয়ালিফিকেশন নেই। ইন্দিরা কি মনে হয়? তাহলে তুমি যে এত সুন্দর করে ভগবানের যে জন্য ফুল চয়ন করো, তুলসী পাতা চয়ন করো, ভগবানের জন্য মালা গেঁথে দাও, তো কোনো কোয়ালিফিকেশন নেই? লোকমোহন কৃষ্ণ প্রভু, আপনার কি মনে হয় প্রভু আমাদের কোনো কোয়ালিফিকেশন নেই? শুনতে পারছি না। প্রভু আনমিউট করতে হবে, নাহলে তো শোনা যাবে না। হ্যাঁ, আমাদের আমাদের একটাই বোধহয় আছে, যেটা শ্রদ্ধা, যার জন্য আমরা এই পথে এসেছি। ওই শ্রদ্ধাই হচ্ছে একমাত্র বল, আর কিছু নয়। তা আর কিছু আমাদের কোয়ালিফিকেশন নেই? হ্যাঁ, শ্রদ্ধা আছে, আর আমরা চেষ্টা করছি যে এই পথে বাড়ার। আচ্ছা, এটাই ছিল ভক্তিবিনোদ ঠাকুর বলছেন, আমাদের কোনো কোয়ালিফিকেশন নেই, কিচ্ছু নেই,
কৃষ্ণা কিন্তু অবলাইজড না যে আমরা কিছু করছি বলেই যে তাকে আমাদের বাঁচাতে হবে। ভগবান কিন্তু কিন্তু আমাদের প্রতি কোনো তার কিন্তু অব্লিগেশন নেই কোনো। কেন অব্লিগেশন নেই? কারণ আমরা কৃষ্ণার সাথে ঝগড়া করে, কৃষ্ণাকে অনেকগুলো বাজে কথা বলে, কৃষ্ণার প্রতি এনভিয়াস হয়ে, আত্মেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা করবার জন্য, নিজের ইন্দ্রিয়কে তৃপ্ত করবার জন্য কৃষ্ণাকে ধাক্কা মেরে, কৃষ্ণা যখন বারণ করছিল যে তুমি এখান থেকে ছেড়ে গেলে পরে তুমি কষ্ট পাবে, আমাকে ছাড়া থাকা সম্ভব না। যেরকম একটা আঙুল কেটে দিলে সেই আঙুলের কি কোনো ভ্যালিউ থাকে? যে আঙুলটা কেটে নিচে পড়ে আছে তার কোনো ভ্যালিউ আছে? সেরকমই আমরা যদি কৃষ্ণার থেকে আলাদা হতে চাই, আমাদের কোনো ভ্যালিউ নেই, কিন্তু সেটা হওয়া সম্ভবও না। যখন আমরা কৃষ্ণাকে ছেড়ে আসতে চাই তখন কৃষ্ণাকে কি করতে হয়? পরমাত্মা রূপে আমাদের সাথে আসতে হয়। আর আমাদের অতি জঘন্য, আমরা যে একদম অতি জঘন্য সব কাজ করেছি যে জন্ম জন্মান্তর ধরে, কারণ মনে হতে পারে যে না না আমিও এসব কোনো কাজ করিনি। সরি ডিয়ার ডিভোটিস, এটা ভুল ভ্রান্তি, এটা রং থট প্রসেস। হেন কোনো কাজ নেই, হেন কোনো কুকর্ম নেই যেটা আমরা কেউ করিনি। এই জন্মের মধ্যেই কত কুকর্ম করছি, তাহলে আগের জন্মের কথা আর কি বলার আছে? নিজেদের নিজেদের কর্মের কারণেই কিন্তু আজকে আমরা যা কিছু ফল ভোগ করছি, অনলি অ্যান্ড অনলি আমাদের নিজের কর্ম। কারোর মনে হতে পারে বাবা মা খুব একটা ভালোবাসে না, কারোর মনে হতে পারে ছেলে মেয়ে ভালোবাসে না, কারোর মনে মনে হতে পারে যে লোকজন আমাকে ভুল বোঝে। এটা অন্যদের প্রবলেম না, এটা হচ্ছে আমার নিজের কর্মদোষে আমি এগুলো সব পাচ্ছি। তাই জন্য শ্রীল ভক্তিবিনোদ ঠাকুর নিজের কোয়ালিফিকেশনের উপরে বেসড না, শ্রী জাহ্নবী দেবীকে বলছেন আপনি নিজেও গুণে, কারণ আপনি অনেক দয়ালু, আপনি অনেক কৃপালু, আপনার গুণ, আমার কোনো গুণ নেই। আমরা বিনা কোনো গুণে বেগুণ, আমরা হচ্ছি বেগুন। আর শ্রী জাহ্নবী দেবী উনি হচ্ছেন ওনার নিজ গুণে গুছাও যন্ত্রণা, মানে আমার এই যে যন্ত্রণায় যে ভুগছি, আপনি আমাকে এখান থেকে এবার উদ্ধার করুন, বের করুন আমাকে এবার, হে জাহ্নবী দেবী। তো তারপরে লাস্ট, আরো আচ্ছা আরো 3টে ভার্স আছে। তোমার চরণ তরি করিয়া আশ্রয়, ভবার নব পার হব করেছি নিশ্চয়। তোমার চরণ তরি করিয়া আশ্রয়, মানে শ্রী জাহ্নবী দেবীর যখন আমরা চরণ আশ্রয় করব তখন আমরা এখান থেকে আমরা ডেলিভার হয়ে যাব, ক্রস করে যাব। এই যে ওশনটা, সেখান থেকে আমরা আরামসে ক্রস করে যেতে পারবো। আর ভবার নব পার হব, এটা নিশ্চয় করেছি, মানে শ্রীল ভক্তিবিনোদ ঠাকুর বলছে আমি ডিসাইড করেছি যে পার তো আমাকে হতেই হবে। কিভাবে পার করব? না, শ্রী জাহ্নবী দেবী ঠাকুরানী ওনার শ্রীচরণ ধরে আমরা পার করব। শ্রী জাহ্নবী ঠাকুরানী কে? নিত্যানন্দ শক্তি, নিত্যানন্দ প্রভুর কনসোর্ট। তো আমরা ওনার শ্রীচরণ ধরে করব, এগোবো। ওনার শ্রীচরণ ধরা মানে কি? নিত্যানন্দ প্রভুর চরণ ধরে ঝুলে থাকবো? মানে আমরা লিটারালি বিগ্রহ নিয়ে আসবো আর বিগ্রহটার চরণ ধরে থাকবো? বা যার যার বাড়িতে যা যা আছে, আলেখ্য আছে, আলেখ্য ধরে ঝুলে থাকবো? এইভাবে ভাবানো পার করবো? না, তাদের কথা, তারা যেটা ইনস্ট্রাকশন দিচ্ছে সেই ইনস্ট্রাকশনটা মেনে পালন করে আমরা এগোবো, তাহলেই আমাদের উদ্ধার হয়ে যাবে, তাহলেই আর কোনো চিন্তার কারণ নেই। ইমন, আমি তোমাকে আমি পরে জিজ্ঞেস করছি, তোমার যাই ইয়ে। তুমি নিত্যানন্দ শক্তি কৃষ্ণ ভক্তি গুরু, এ দাসে করহ দান পদ কল্পতরু। তুমি নিত্যানন্দ শক্তি কৃষ্ণ ভক্তি গুরু, ওনাকে বলা হচ্ছেন কৃষ্ণ ভক্তি গুরু। শ্রী জাহ্নবী ঠাকুরানীকে কৃষ্ণ ভক্তি গুরু বলা হচ্ছেন কারণ শ্রী নিত্যানন্দ প্রভু উনি যখন নিজের নিত্যলীলা, উনি নিজের ইটার্নাল অ্যাবোর্ডে যখন ফিরে যান, এই ম্যাটেরিয়াল ওয়ার্ল্ডের যখন ওনার লীলা উনি এন্ড করে দেন, মহাপ্রভু তখন ফিরে গেছেন নিত্যধামে, নিত্যানন্দ প্রভুও ফিরে গেছেন, তখন জাহ্নবী ঠাকুরানী ছিলেন। আর ওই সময়
যারা যারা নিত্যানন্দ প্রভুর যারা ডিসাইপলস, যারা ফলোয়ার্স, মহাপ্রভুর যারা ফলোয়ার্স, ওনারা সবাই শ্রী জানবা ঠাকুরানীর গাইডেন্স ইনস্ট্রাকশনসে ছিলেন। অনেকজন প্রশ্ন করে যে কেন কোনো মহিলা কেন গুরু হতে পারবে না? দিস ইজ এক্সাম্পল। শ্রী জানবা ঠাকুরানী উনি গুরু ছিলেন, কৃষ্ণ ভক্তি গুরু। কিন্তু এখন এই কলিযুগের মধ্যে অনেক রকম ডেঞ্জার্স আছে, অনেক রকম প্রবলেমস আছে। ইভেন ভক্তদের মধ্যে, মানে কারণ এটা তো একটা ইনস্টিটিউট। ইসকন মানে এমন না যে যারা কণ্ঠী তিলক পরে আছে মানেই তারা শুদ্ধ ভক্ত, না। ইসকন হচ্ছে একটা হসপিটালের মতো। বাদ বাকি যারা আছে তাদের হয়তো কোভিড নিয়ে তারা ঘুরে বেড়াচ্ছে হসপিটালের বাইরে, তারা জানে না তাদের কোভিড আছে, তারা আরো 5 জনকে কোভিড দিচ্ছে। সবার কোভিডের কথাটা মনে আছে যে কত ভয়ঙ্কর ছিল? যখনই বলতো যে এর কোভিড আছে, তখন তার থেকে আমরা মানে পারলে পরে কোটি কোটি হাত পা যা পারা যায় তত দূরে থাকতাম। তাই জন্য কোভিডের এক্সাম্পল দিয়ে বলছি যে হসপিটালের বাইরে যারা ঘুরছে তারা সবাই কোভিডে ভুগছে, তারা সবাই মরবে। হ্যাঁ, তারা সবাই মরবে। হ্যাঁ, কিন্তু যারা এই ইসকনের মতন যে হসপিটাল, যে ইনস্টিটিউশনটা, এর ভেতরে যারা ঢুকছে আর যারা সিনসিয়ারলি প্র্যাকটিস করছে, তারা কিরকম, যে না, যে রুগী সে হসপিটালে এসেছে, তার চিকিৎসা শুরু হয়েছে। চিকিৎসা শুরু হয়েছে মানে কি হবে, যে সে আস্তে আস্তে সে সুস্থ হয়ে যাবে। সুস্থ হওয়া মানে কি, সে আস্তে আস্তে তার যত অনর্থ সেগুলো থেকে বেরিয়ে আসবে, তার পিউরিফিকেশন হবে, আর ফাইনালি সে শুদ্ধ ভক্ত হতে পারবে। শুদ্ধ ভক্ত হয়ে গেলে পরে সে সঙ্গে সঙ্গে কৃষ্ণের ধামে ফিরে যেতে পারবে। যেরকম দুজন, মনে করুন দুজন আছে, একজন হচ্ছে যে মানে যার ভাইরাল ইনফেকশন হয়েছে, জ্বর সর্দি কাশি, আরেকজনেরও তাই, জ্বর সর্দি কাশি ভাইরাল ইনফেকশন হয়েছে। এবার একজন তার মধ্যে থেকে ডাক্তারের কাছে গেছে, ডাক্তার তাকে ওষুধ লিখে দিয়েছে, প্রেসক্রিপশন লিখে দিয়েছে, সে প্রথম দিন ওষুধ খেয়েছে। বিকেলে দুজনের দেখা হয়, দুজনেই হাসছে, হাঁচি মারছে, কাশছে, জ্বরে ভুগছে। হ্যাঁ, তখন এই লোকটা আরেকজনকে বলছে যে আমি আজকে ডাক্তারের কাছে গেছিলাম, ডাক্তার আমাকে ওষুধ লিখে দিয়েছে, আমি খাওয়া শুরু করেছি। অন্য লোকটা তাকে বলছে, দূর বোকা, তোর ওষুধ খেয়ে কি হচ্ছে? তুইও হাঁচি মারছিস, তুইও কাশছিস, তোরও জ্বর আছে, আমারও জ্বর আছে, আমিও হাঁচি মারছি, আমারও কাশি আছে। কথাটা কি ঠিক না ভুল? সবাই বুঝতে পারছেন কি বলছি? যে দুজন ব্যক্তি, তার মধ্যে দুজনেরই ভাইরাল ইনফেকশন। একজন ডাক্তারের কাছে গেছে, ডাক্তার ওষুধ লিখে দিয়েছে, সে ওষুধ কিনে খাওয়া শুরু করেছে। আর সেই দিন কি বিকেলে আরেক দুজন দেখা হয়েছে, একজন বলছে আমি ডাক্তারের কাছে গিয়ে ওষুধ নিয়েছি, ওষুধ খাওয়া শুরু করেছি। আর প্রথমজন বলছে, বোকা কোথাকার, ওষুধ খেয়ে তোর কি লাভ হচ্ছে? তুইও তো হাঁচি মারছিস, কাশছিস, তোরও তো জ্বর, আর আমারও তাই, আমি তো ওষুধ না খেয়ে একই আছি, তুই ওষুধ খেয়ে একই আছিস। কথাটা ঠিক না ভুল? কথাটা তো ভুল। কারণ যেই লোকটা ওষুধ খাচ্ছে সে আজ নইলে কাল, 4 দিন 5 দিন পরে ঠিক হয়ে যাবে। কিন্তু যে ওষুধ খাচ্ছে না, তার ঠিক হতে অনেক সময় লাগবে। সেরকমই যারা যারা এই ভক্তি পথে আসছে, হতে পারে যে আমরা তার মধ্যে অনেক তাদের দোষ হয়তো চোখে পড়ছে, যে এ তো ভক্তি করছে কিন্তু এর তো দেখি বেশ রাগ, এ তো ভক্তি করছে কিন্তু এ তো দেখি বেশ চটাং চটাং কথা বলে, বা এ ভক্তি করছে কিন্তু এর তো দেখছি বেশ অহংকার। তাই আমি তো ভক্তিও করছি না কিন্তু আমার মধ্যে কোনো অহংকার নেই। আমি ভক্তি করছি না কিন্তু আমার কোনো রাগ নেই। আমি তো ভক্তি করছি না কিন্তু আমি কোনো সময় এই জিনিস করি না। না, এটা ভুল ধারণা। যে ভক্তি করছে তার মধ্যে হতে পারে এই দোষগুলো আছে, কিন্তু যেহেতু সে ভক্তি করছে, তাই জন্য কৃষ্ণা তাকে নিজে তার পিউরিফিকেশন করাবে। এই সব অনর্থ থেকে কৃষ্ণা নিজে তাকে বের করবে। কারণ যেহেতু সে ভক্তি করছে, তাই কৃষ্ণার জন্য সে অত্যন্ত প্রিয়, তার নিজজন। আর যে ভক্তি করছে না, সে যখন তার দেহ ছেড়ে দেবে, তখন এই জন্মে সে যা কিছু করেছে, যত ভালো কাজ বাজে কাজ যা কিছু, অফকোর্স তার যা ফ্রুটস হবে, যা ফল ভোগান্তি, সেগুলো পরের কথা।
যা নাম অর্জন করেছে, যা কিছু টাকা পয়সা, এই দেহর সাথে সব শেষ হয়ে যাবে। যত ভালো গুণ সব এই দেহর সাথে শেষ হয়ে যাবে, কোনো ভালো গুণ বাকি থাকবে না। কিন্তু যারা ভক্তি পথে এসেছে, তারা যদি একটা ছোট ভালো কিছু করে থাকে ভক্তি পথে, সেটা সেটাকে কি বলে, ইটার্নাল, সেটা কোনোদিন ক্ষয় হবে না, উল্টো সেটা বাড়বে, ভালো গুণটা আরো বাড়বে। আর একটা সময় আসবে যখন কৃষ্ণা তাকে পুরোপুরি শুদ্ধ করে দেবে। শুদ্ধ মানে যার মধ্যে কোনো অবগুণ নেই, কোনো অনর্থ নেই, সে একেবারে শুদ্ধ। আর তারপরে তাকে নিজের ধামে নিয়ে যাবে। এইটা হচ্ছে ডিফারেন্স, যে যারা ভক্তি করছে, হতে পারে হ্যাঁ আজকে তার মধ্যে অনেক অবগুণ, অনেক দোষ, হয়তো ভক্তি পথে এসে গেছে, তারপরেও তার চুরি করার হয়তো যাচ্ছে না, হয়তো একটা চোর ভক্তি পথে এসেছে। একটা সত্যি ঘটনাও আছে, কিন্তু এখন আজকে নেব না, আজকে এই ভজনটা করে আমরা এন্ড করব। হ্যাঁ, এ দাসে করহ দান পদ কল্পতরু। কল্পতরু মানে হচ্ছে যে, তরু মানে হচ্ছে গাছ, আর কল্প মানে হচ্ছে যে আমরা যা কিছু ডিজায়ার করছি, যা কিছু আমাদের মনের ইচ্ছে, সেইগুলো পূরণ করতে পারে সেরকম একটা গাছ। তো পদ কল্পতরু মানে হচ্ছে যে জাহ্নবী মাতার শ্রীচরণ, সেটা হচ্ছে একটা কল্পতরু। যেরকম নিত্যানন্দ প্রভুর শ্রীচরণ হচ্ছে কল্পতরু, মহাপ্রভুর শ্রীচরণ হচ্ছে কল্পতরু। আরে এনাদের কথা কি বলবো, যারা শুদ্ধ ভক্ত, তাদের সবার চরণ হচ্ছে কল্পতরু। শুদ্ধ ভক্তের সামনে দাঁড়ালে পরে আমাদের কোটি কোটি জন্মের পাপ ক্ষয় হয়ে যায়। তো এখানে শিল ভক্তিবিনোদ ঠাকুর বলছে যে, এ দাসে করহ দান পদ কল্পতরু, আপনার শ্রী চরণে আমাকে আপনি স্থান দিন। আর তারপরে শিল ভক্তিবিনোদ ঠাকুর যেটা বলছেন, এটা হচ্ছে আমার একদম মোস্ট ডিয়ার ওয়ার্ডস, কারণ আমি এটার সাথে রিলেট করতে পারি। কত কত পামরে করেছো উদ্ধার, তোমার চরণে আজ এই কাঙাল চার। কত কত পামর, পামর মানে হচ্ছে যারা একেবারে মানে অধমের থেকেও মানে আরো নিচে, এদের সবাইকে জানুয়া ঠাকুরানী উদ্ধার করেছেন। জানুয়া ঠাকুরানী যখন নিত্যানন্দ প্রভু নিত্য ধামে প্রবেশ হয়ে যান, উনি চলে যান যখন, তখন জানুয়া ঠাকুরানী নবদ্বীপ থেকে বৃন্দাবন পদযাত্রা করেছিলেন। আর তার মাঝখানে যত চোর ছ্যাচর জন্তু জানোয়ার, মানে যাদের কোনো কুল বলতে কিছু নেই, চান্ডাল, জাওয়ান, অধম মানে নরাধম, পাপিষ্ঠ, যা কিছু বলা যায় আর কি, তাদের সবাইকে কৃষ্ণ প্রেম দান করেছিলেন জানুয়া ঠাকুরানী। শুধু যে মহাপ্রভু কৃষ্ণ প্রেম দান করেছেন তা না, জানুয়া ঠাকুরানীও দান করেছেন, নিত্যানন্দ প্রভু দান করেছেন, এনাদের সব যারা ডিসাইপল সার্ভেন্ট, যারা নরোত্তম দাস ঠাকুর দান করেছেন, শিল ভক্তি বিনোদ ঠাকুর দান করেছেন। তো শ্রী জানুয়া ঠাকুরানী, শিল ভক্তি বিনোদ ঠাকুর বলছেন যে কত কত পামরকে তুমি উদ্ধার করেছো হে জানুয়া ঠাকুরানী, তোমার চরণে আজ এই কাঙাল চার। কাঙাল চার মানে, চার মানে হচ্ছে যে যার কিছুই নেই। কাঙাল মানে কি, যার কাছে কিচ্ছু নেই, এক পয়সাও নেই, একটা বুদ্ধি নেই, একটা কিছু কোনো আহ মানে কোনো আত্মীয় স্বজন বলতে কিছু নেই, কিচ্ছু নেই যার কাছে। শিলা ভক্তি বিনোদ ঠাকুর বলছে যে তোমার চরণে আমি এবার, মানে নিজেকে বলছেন কাঙাল, নিজে বলছেন যে এবার আমি নিজেকে তোমার চরণে দিয়ে দিচ্ছি, তুমি তো কত কত পামরকে উদ্ধার করেছো, এবার আমাকে উদ্ধার করো। আমাদের শিলা ভক্তি বিনোদ ঠাকুর অ্যাকচুয়ালি কাঙাল না, উনি দিতে এসেছেন, আমরাই হচ্ছি সেই অধম কাঙাল। তাই আমাদেরকে আজকের দিনে শ্রী জানুয়া ঠাকুরানীকে বলতেই হবে এটা, যে হে জানুয়া ঠাকুরানী, তুমি নিত্যানন্দ শক্তি কৃষ্ণ ভক্তি গুরু, এ দাসে করহ দান পদ কল্পতরু। কত কত পামরেরে করেছো উদ্ধার, তোমার চরণে আজ এই কাঙাল চার। আর এটাও, ওগো শ্রী জানুয়া দেবী, এ দাসে করুণা করো আজই, নিজ গুণে গুছাও যন্ত্রণা।
এই যে আমরা ভৌতিক জগতের যন্ত্রণার মধ্যে আছি, কোনটা ঠিক কোনটা ভুল, এটা মানবো কি মানবো না, এই মাতাজিরা তো এত কিছু বলছে কিন্তু আমি পারবো কি পারবো না, এটা করতে গেলে যদি ওরকম হয়ে যায় সেরকম হয়ে যায়, কত রকমের আমরা চিন্তা করি। এই চিন্তা ধারণার থেকে যাতে বেরিয়ে আমাদের যাতে বুদ্ধি আর চোখ যাতে খুলে যায় যে এইটাই আমাকে করতেই হবে, আমরা যাতে সেই দৃঢ় বিশ্বাস দিয়ে করতে পারি, ভক্তি ধরতে পারি, এই প্রার্থনা করা উচিত আজকের দিনে। খুব খুব, আরে এমন না যে ক্লাস হয়ে যাওয়ার পরে আমরা যে যার নিজের ইয়েতে ঢুকে পড়লাম, প্রত্যেক মুহূর্তে নিজের মনের মধ্যে শ্রী জানুয়া ঠাকুরানীকে মনে করা, প্রত্যেক মুহূর্তে জানুয়া ঠাকুরানীর কাছে প্রার্থনা করা, উম, যে আজকের দিনে নিজ গুণে গুছাও যন্ত্রণা, আজই করো নিজ গুণে গুছাও যন্ত্রণা, বারে বারে এটা বলতে থাকা। এই লাইনটা আপনারা মুখস্থ করে নিন, করো আজই নিজ গুণে গুছাও যন্ত্রণা, ওগো শ্রী জানুয়া দেবী এ দাসে করুণা করো, আজই নিজ গুণে গুছাও যন্ত্রণা। এই লাইনটা মুখস্থ করে নাও। তো আমরা এখানে, এটা আমি স্ক্রিনটা ইয়ে করছি, আর একবার গ্যালারি ভিউতে দিই। ইমন তুমি হ্যান্ড রেজ করেছো। হরে কৃষ্ণ মাতাজি, ধন্যবাদ প্রণাম। মাতাজি 5 নম্বর ভার্সটাতে একটা জায়গা বুঝতে পারিনি, একদম ফার্স্টে যে ওয়ার্ডটা ছিল না 5 নম্বর ভার্সে, ওইটা বুঝতে পারিনি। প্রত্যন বায়ুর, ওইটা ওইটা। এটা হচ্ছে যে ডিফারেন্ট কাইন্ড, আমাদের শরীরের ভেতরে বিভিন্ন প্রকারের আহ প্রাণ বায়ু, আপান বায়ু, এরকম বিভিন্ন প্রকারের বায়ু আছে। তো শিলা ভক্তি বিনোদ ঠাকুর, দাঁড়া আমি আবার স্ক্রিনটা শেয়ার করি। তো শিলা ভক্তি বিনোদ ঠাকুর এই এক্সাম্পলের দ্বারা এটা ইয়ে করছে যে এই যে বিভিন্ন প্রকারের আমাদের আর্জ আসতে থাকে, মানে শরীরের মধ্যে কি হয়, যখনই একটা গ্যাস এই দিক থেকে ওই দিকে ধাক্কা মারে তখন আমাদের কি হয়, কখনো মাথায় গ্যাস উঠে গেলে পরে মাথা ধরে, হাতের দিকে ধাক্কা দিলে হাতে ব্যথা হয়, ঘাড়ে ব্যথা হয়। এগুলো হচ্ছে যে যখনই পেটের থেকে যখন কোনো আমাদের গ্যাস অন্য এদিক ওদিক ধাক্কা দেয় তখন আমাদের সেখানে ব্যথা হওয়া শুরু হয় বা কোনো শরীর খারাপ হওয়া শুরু হয়। তো শিলা ভক্তিবিনোদ ঠাকুর বলছে যে এইরকমই প্রত্যন্ন বায়ুর, মানে খুব স্ট্রং উইন্ড, স্ট্রং হাওয়া আমাকে, মানে ঝড়ের মতন হাওয়া আমাকে নাড়িয়ে দিচ্ছে, কখনো এই দিক থেকে ঝড় দিয়ে নাড়াচ্ছে, কখনো ওই দিক থেকে ঝড় দিয়ে নাড়াচ্ছে, বিভিন্ন প্রকারের ঝড় আসছে আমার আমার মনের মধ্যে, আমার জীবনের মধ্যে। জীবন বলতে আমাদের জন্য জীবন, শিল ভক্তিবিনোদ ঠাকুর বোঝাচ্ছে নিজের মন দিয়ে যে মনের মধ্যেই বিভিন্ন প্রকারের ঝড় আসছে, কখনো আমি এই জিনিস নিয়ে ভাবছি, কখনো ওই জিনিস নিয়ে ফেঁসে যাচ্ছি। এইটা বোঝানোর চেষ্টা করছে যে প্রত্যন্ন বায়ুর, কোথায় গেল ফিফথ ভার্স না, প্রত্যন্ন বায়ুর বেগ, বেগ মানে হচ্ছে যে এই যে আর্জ, এই আর্জটা যে আমি এটা চাই ওটা চাই, ওইটা করতে চাই ওটা করতে চাই, এই আর্জটা আটকাতে পারছে না, এগুলো হচ্ছে ঝড়ের মতন, কাম বাসনা ঝড়ের মতন, এগুলো আমাকে মানে কষ্ট দিচ্ছে, সহিতে না পারি। দাঁড়াও এটা শেয়ার করি তাহলে তুমি দেখতে পারবে। কোথায় গেল, হুম, এই যে প্রত্যন্ন বায়ুর বেগ, মানে এত দিক থেকে ঝড় দিচ্ছে সেটা আর সহন করতে পারছি না, মানে এটাও করতে চাই ওইটাও দরকার, সেটা আমার মনের ইচ্ছে পূরণ হচ্ছে না, সেটা আমি সহ্য করতে পারছি না, সেটাতে আমার কষ্ট হচ্ছে, আমি যেটা চাইছি সেইভাবে কেন আমার লাইফ সেইভাবে কেন চলছে না। হয় না আমাদের এটা, যে আমাদের মনের ইচ্ছে হচ্ছে কিন্তু যখন কেউ বলছে যে না তোমার ইচ্ছেটা করা যাবে না, ক্যান্সেল, তখনই মনে হয় না যে ওরে বাবারে কেন ক্যান্সেল, কেন হবে না, কি ভুল আছে কি, বা আমার মনে একটা প্রশ্ন আছে, সেই প্রশ্নটা আমার আজকেই উত্তর চাই, কেন আমি উত্তর এখনো পাচ্ছি না। এইটা হচ্ছে যে প্রত্যন্ন বায়ুর, মানে এমন ঝড় দিচ্ছে যে সে আর্জ চাই, মানে চাই কেন পাচ্ছি না, সেটার জন্য এই এই যন্ত্রণা আমি আর সহ্য করতে পারছি না, সহিতে না পারি। তাই জন্য সেটা ভক্তিবিনোদ ঠাকুর বলছেন যে কাঁদিয়া অস্থির মন না দেখি কান্দারি, যে আমি অস্থির হয়ে যাচ্ছি, আমার মন অস্থির হয়ে যাচ্ছে প্রত্যেক মুহূর্তে, আমার মনের ইচ্ছে, মানে ইচ্ছে শেষ নেই আর ইচ্ছে পূরণ যখন হচ্ছে না তখন আমি অস্থির হয়ে যাচ্ছি। এটা আমাদের হয় কি না, সবার হয়তো হয় না, এখানে সবাই হয়তো অনেক ধীর স্থির একেবারে ঋষি মুনিদের মতন, কিন্তু কিন্তু এটা আমারই হয়, তাই জন্য আমারই এটা অবস্থা। তো ঠিক আছে, তুমি বুঝতে পেরেছো ইমন?
আমি তাও এটার ইংলিশটা তোমাকে একবার দেখাই, তাহলে আরো ক্লিয়ারলি বুঝতে পারবে। এই যে, I can no longer cope with all the urges that are pushing me like a raging wind from my previous births. I simply weep with an agitated mind, for I do not see any rescuer in sight. বুঝতে পেরেছো? তো আমরা আজকের জন্য এখানেই স্টপ করব। আর রতিকা মাতাজি, আমার মনে আছে আপনি আমাকে একটা ভার্স ভগবদ গীতার, যেটা লাস্ট টাইম করছিলাম, সেটা আমরা আবার পরের উইকে নিই। হ্যাঁ, কারণ আজকে তো ভগবদ গীতার দিকে আমরা ঢুকিনি, দেন আবার নেক্সট উইকে নেব। কারণ আমার আম, আমি নিজে এটার এক্সাম্পল, যে যখন আমি প্রথম এই ভজনটা করি, আর প্রথম যখন প্রার্থনা করি এই ভজনটা গেয়ে, আম, তখন আমি নিজেও দেখেছি যে কিভাবে মানে এই প্রত্যেকটা ভজনই, একটা ভজন বলে না, কিন্তু প্রত্যেকটা বৈষ্ণব ভজন, এন্ড স্পেশালি কোনো বিশেষ তিথিতে যখন আমরা মানে হয় না যে যখন কারোর আহ, জন্মদিন হয়, বার্থডে, যখন কারোর বার্থডে হয় তখন সেই দিনে তারা কত খুশিতে আনন্দে থাকে। তখন যার জন্মদিন সে কি সেদিন খিটপিটে অবস্থায় থাকে? সে তো আরো আনন্দে থাকে। তো তখন তাকে যেটা যা বলা হয় সে মানে খুশি খুশি, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, হয়ে যাবে, হয়ে যাবে, কোনো ব্যাপার না, মানে যেহেতু এত আনন্দে আমরা থাকি ওই দিনটাতে। তো সেরকমই এনারা হচ্ছেন মানে এনারা কোনো সাধারণ ব্যক্তি তো নাই, অফকোর্স। এনারা শুদ্ধ ভক্ত না, এনারা স্বয়ং ভগবানের শক্তি, স্বয়ং ভগবান। যেরকম কৃষ্ণা স্বয়ং ভগবান, তার শক্তি হচ্ছেন শ্রীমতী রাধা রানী। নিত্যানন্দ প্রভু কিন্তু ভগবান, ওনার শক্তি হচ্ছেন শ্রী জানবা ঠাকুরানী। তাই এরকম বিশেষ তিথিতে যখন আমরা এরকম বৈষ্ণব ভজন দিয়ে ওনাদের কাছে প্রার্থনা করব, তখন ওনাদের বিশেষ কৃপা, আশীর্বাদ, যা কিছু আমাদের দরকার, যেই জায়গায় আমরা আটকে আছি, যেই জায়গায় আমাদের উম, মানে অসুবিধে হচ্ছে, ভক্তিপথে এগোতে অসুবিধে হচ্ছে, বা ইভেন ম্যাটেরিয়াল ওয়ার্ল্ডের মধ্যে হয়তো আমরা অনেকভাবে ফেঁসে যাচ্ছি, সেই সব জায়গার থেকে আমরা আস্তে আস্তে বেরিয়ে আসতে পারবো। মানে ওনারা আমাদেরকে সেই জায়গা থেকে বের করে আমাদেরকে মানে কি বলবো, আলটিমেট যেটা আমাদের ডেস্টিনেশন, সেই দিকে তারা আমাদেরকে এগিয়ে নিয়ে যায়। তো এখন তো আমরা সেই জায়গাতেই নেই যেখানে আমরা বুঝবো যে কৃপা মানে কি। অনেক সময় আমাদের মনে হয় যে ভালো আমার ছেলে বা মেয়ে বা আমার হাজবেন্ড চাকরিতে ভালো প্রমোশন পেলো, ভগবানের কি কৃপা হয়েছে। বা মেয়ের বা ছেলের ভালো বিয়ে হলো, ভগবানের কি কৃপা, কি ভালো ছেলে পেয়েছি, কি ভালো মেয়ে পেয়েছি। এটা কোনো কৃপা না। এটা যেটা পাওয়ার সেটা পাবো, যেটা না পাওয়ার সেটা পাবো না। আবার অনেক সময় হয়তো দেখা গেল কারোর ক্যান্সার হয়ে গেল, ও ভগবান যে কেন এটা করলো কে জানি। আসলে এটাই হয়তো কৃপা, যে সেই ক্যান্সার হওয়ার পরে হয়তো তার মতি জায়গায় যে লেগেছে, যেখানে সে তারপর থেকে ভক্তি করা শুরু করতে পেরেছে। তাই সেটাই হচ্ছে আসল কৃপা। আসল কৃপা হচ্ছে যে যখন আমরা ভগবানকে আরো শক্ত করে ধরতে পারছি, যখন আমরা ভক্তিপথ আরো গাঢ়ভাবে করতে মানে আরো স্ট্রংলি নিতে পারছি, সেইটা হচ্ছে আসল কৃপা, সেটা হচ্ছে আসল করুণা। বাদ বাকি সবকিছু হচ্ছে আমাদের আহ আমরা ভ্রমের মধ্যে আছি, এটা ভালো ওটা খারাপ, এগুলো সব ভ্রম। ভ্রমই বলে তো, মানে ইলিউশন। হ্যাঁ, এগুলো সব ভ্রম। তো আসল কৃপা হচ্ছে যে যখন আমরা সত্যি করে ভগবানকে আরো বেশি ভালোবাসতে চাই, যখন আমরা আরো বেশি ভক্তি করতে চাই, সেটা হচ্ছে আসল কৃপা, আসল করুণা। কিন্তু এখন আমরা সেই জায়গায় নেই বা আছি, সেটা বোঝার। এটলিস্ট আমরা প্রার্থনা যাতে ঠিক রাখি, আমাদের প্রার্থনা যাতে উল্টোপাল্টা না হয়, কারণ যেরকম প্রার্থনা করব ভগবান কিন্তু প্রত্যেক প্রার্থনা শুনছে। আর ইচ্ছেগুলো যেগুলো আমরা যেগুলো ইচ্ছে করছে, যে এই ইচ্ছেটা আছে, এই ইচ্ছে আছে, ওই ইচ্ছে আছে, ভগবান দেবে ঠিকই, আজ নইলে কাল, নইলে পরের জন্মে বা তার পরের জন্মে। তাই আমাদের খুব সতর্ক হয়ে কিন্তু আমাদের ইচ্ছে ভগবানের কাছে প্রার্থনা করা উচিত। এমন না হয় যে এমন একটা প্রার্থনা করলাম যার জন্য আমাদের আবার জন্মই নিতে হলো। তাই জন্য যখনই আমরা প্রার্থনা করব, একটা লাইন মাস্ট, যেটা আমার গুরু মহারাজ আমাকে শিখিয়েছেন, যে কৃষ্ণার কাছে যখনই কিছু কিছু চাওয়া তো উচিতই না, চাইলেও বলা উচিত, কৃষ্ণা তুমি যদি চাও
তাহলে আমাকে এটা দিও, তুমি যদি না চাও আমাকে দিও না। এই লাইনটা কিন্তু মাস্ট, যা কিছু, ইভেন যদি সেটা স্পিরিচুয়াল লাইফও হোক না কেন। কারণ আমরা তো জানি না যে আমরা যেটা চাইছি সেটা আদৌ স্পিরিচুয়াল নাকি আমি মনে করছি সেটা স্পিরিচুয়াল। কারণ আমরা তো এখনো স্পিরিচুয়াল হইনি, আমরা তো এখনো ভক্তিপথে আসলে পরে যে কেউ একজন একদম মহান শুদ্ধ ভক্ত তা তো না। তাই জন্য আমাদের কেয়ারফুল থাকা উচিত প্রত্যেকটা প্রার্থনার সাথে, এটা যে কৃষ্ণা তুমি যদি চাও, আমার গুরুদেব যদি চায়, সদ্গুরু শিলা প্রভুপাদ যদি চায়, তাহলে আপনি এটা পূরণ করুন, না হলে আপনি যেরকম চান সেটাই আপনি করুন। আমাকে শুধু বুদ্ধি শক্তি প্রদান করুন যাতে আমি আপনার প্ল্যান অনুযায়ী চলতে পারি, যাতে আমি আপনার হাতে নিমিত্ত মাত্র হতে পারি। নিমিত্ত মানে ইনস্ট্রুমেন্ট, হাতাখুন্তি। কৃষ্ণা আপনি রান্নাটা করছেন, আমি হাতাখুন্তি হতে চাই। আপনি সব করছেন, আপনি কর্তা, আমি হাতাখুন্তি হতে চাই আপনার হাতে। এইরকম এই যখনই কিছু প্রার্থনা করবো এই জিনিসটা যে আমি কিন্তু আপনার ইনস্ট্রুমেন্ট হতে চাই, আপনি আমাকে পরিচালনা করুন। এবার তার মধ্যে আমার এই ইচ্ছেটা হয়েছে সেটা বলছি আপনাকে, কিন্তু আপনি যদি না চান আমারও চাই না। আর আপনি যদি এটাতে আনন্দ পান তাহলে আপনি এটা আমাকে দিতে পারেন। ইজ ইট ক্লিয়ার? সবাই মনে রাখতে পারবেন এটা? এইটুক মনে থাকবে তো সবার? আর বাদ বাকি কিছু মনে থাকুক না থাকুক, কিন্তু এই জিনিসটা যেন আমরা না ভুলে যাই। হ্যাঁ, আমাদের চাইনা মাতাজিকে তো জিজ্ঞেস করা হলো না যে ওনার কি ভালো লাগে, ওনার কিসের প্রতি আসক্তি, এটা তো মিস হয়ে গেল। কাকা, ধন্যবাদ, প্রণাম মাতাজি। প্রণাম মাতাজি। হ্যাঁ, আমার সন্তান ছেলে মেয়ে নিয়ে আমার সব, হ্যাঁ, এবার আমার তো আপনি জীবনটাই ছেলে মেয়ে নিয়ে। এবার আজকে যে আপনি ক্লাসটা শুনলেন মাতাজি, তাহলে আপনাকে জিজ্ঞেস করি যে তাহলে এবার আপনার কি হ্যাঁ, মনে হচ্ছে? এই যে ক্লাসটা শুনলেন তো পুরোটা বুঝতে পেরেছেন? তো আপনার এবার হ্যাঁ, কি মনে হয় যে এইবার এই ইচ্ছেটা কি আপনার কি কি ইয়ে করা উচিত? এই ইচ্ছেটা কি এটা ঠিক? মানে কি, আমি ছেলেদের সঙ্গে ছেলের ভরসাতে আমি থাকতে চাই। আমি নিজের চেষ্টায় যেটুকু পারি আমি সেটুকুই করবো। হ্যাঁ, ছেলের ভরসা মানে ছেলের ইয়েতে পড়াদিন আমি করতে চাই। না সেটা বলছি বুঝতে না। পারছেন? আমি জিজ্ঞেস করছি যে এই যে আজকে আমাদের হ্যাঁ, ক্লাসটা হলো, তো এই ক্লাসের মধ্যে হ্যাঁ, যে কথাগুলো বলা হচ্ছে সেটা আপনি বুঝতে পেরেছেন যে কি বলা হচ্ছে, যে আমাদের হ্যাঁ, আসক্তিগুলোকে কি করতে হবে? কৃষ্ণ কেন্দ্রিত, তাই তো? হ্যাঁ, কৃষ্ণকে নিয়ে। হ্যাঁ, হ্যাঁ, তো আপনাকে কৃষ্ণ এবার আমাদের কিছু উপায় নেই। হ্যাঁ, তো আপনাকে প্রার্থনা করতে হবে যে যাই আপনার হ্যাঁ, ইচ্ছে সেটা কৃষ্ণার কাছে আপনি কি প্রার্থনা করবেন? কৃষ্ণা, যে, আমি হ্যাঁ, তোমাকে আমার ইচ্ছেটা বলছি, কিন্তু তুমি বলছি। যেমন চাও, তুমি যেইভাবে চাও আমার জীবনটা হ্যাঁ, তুমি সেইভাবেই হ্যাঁ, পরিচালনা করো। পরিচালনা করবো। হ্যাঁ, হ্যাঁ, আর সেইটার হ্যাঁ, ঠিক। জন্য, সেটা সহ্য করবার বা সেটা যাতে আমি হ্যাঁ, নিতে পারি, সেই শক্তি বুদ্ধি যা দরকার সেটা প্রদান করো। হ্যাঁ, হ্যাঁ, এইভাবে প্রদান প্রার্থনা। করা। ঠিক। হ্যাঁ, ধন্যবাদ। ধন্যবাদ। তো আমরা রতিকা মাতাজি কিছু বলছিলেন? হ্যাঁ, হ্যাঁ, হরে হ্যাঁ, কৃষ্ণ মাতাজি, ধন্যবাদ। আপনি হ্যাঁ। যখন আমাকে প্রশ্নটা করলেন, আমি কিন্তু উত্তর দেওয়ার জন্য তৈরি ছিলাম না মাতাজি। জানি না আমার মুখ দিয়ে এই উত্তরটা কি করে এসে গেল। নিজে মানে তৈরি নয় যে কি বলবো, আমি শুধু দুজনের কথা শুনলাম, তারপরে আপনি প্রশ্ন করলেন, আমার মুখ দিয়ে এটাই বেরিয়ে গেল। তাই বলছি, সবই প্রভুর ইচ্ছা, উনি হয়তো এটাই চেয়েছেন আর আমার মুখ দিয়ে বলানো। জানি হ্যাঁ, না মাতাজি ঠিক বললাম না ভুল বললাম। না এইটা কারোরটার মধ্যে কোনো ঠিক ভুলের কিছু নেই। আমরা সবাই যেটা বলছি এটা হচ্ছে আমরা নিজেদের, আমাদের মাইন্ড মানে বা আমাদের মনের মধ্যে আমরা কি ভাবনা চিন্তা করি এই সব নিয়েই আমরা যা বলছি। কিন্তু কনক্লুশন এটা না যে আমরা কি বললাম সেটা ভুল না ঠিক, এটা ইম্পর্টেন্ট না। ইম্পর্টেন্ট হচ্ছে যে এই জিনিসগুলোকেই আমরা কিভাবে কৃষ্ণাকে মাঝখানে আনতে পারি, আর এই জিনিসগুলোকে কিভাবে আমরা ভক্তি পথে ইউজ করতে পারি। যেরকম আপনার অন্যদেরকে ধরেন মাতাজি, আমি বলছি যে আপনার ভালো লাগে অন্যদেরকে খাওয়াতে। আপনি একবার বলেছিলেন না যে আপনি খাওয়াতে খুব পছন্দ করেন। সেই জিনিসটা কি আপনি কিভাবে কৃষ্ণ কেন্দ্রিত করতে পারেন?
সবাইকে প্রসাদ পাওয়ানো। হ্যাঁ, কারণ প্রসাদ যখন কেউ পাচ্ছে তখন তার শুধু চেতনা পরিবর্তন হচ্ছে তা না মাতাজি, তার জন্ম জন্মান্তর ধরে যা কিছু সে কর্ম অর্জন করেছে, যার কারণে তার আগে গিয়ে আরো ফিউচারের কোটি কোটি জন্ম হয়তো ডিসাইড হয়ে গেছে, সেই জায়গাটা আপনি পরিবর্তন করে দিচ্ছেন একটা প্রসাদের মাধ্যমে। তো এইটা কি সব থেকে বড় লোক সেবা না, যে আপনি একজনকে তার ভোগান্তির থেকে বের করবার রাস্তা দিচ্ছেন? বুঝতে পারছেন মাতাজি কি বলছি? তো আপনার যেইটা আপনার ভালো লাগার জিনিস, সেইটাকেই আপনি কৃষ্ণা কনসিয়াসনেসে করুন, ইউজ করুন। আপনার রান্না করে সবাইকে খাওয়াতে ভালো লাগে, আপনি অনেক রান্না করুন। আমি প্রার্থনা করছি রাধা রানীর কাছে যে আপনি খুব সুন্দর সুন্দর প্রসাদ রান্না করতে পারেন, ভগবানকে সেই প্রসাদ দিয়ে আনন্দ দেবেন, আর সেই প্রসাদ আপনি অনেকজনকে পাওয়াবেন, যাতে সেই প্রসাদ পেয়ে সবাই প্রসাদের প্রতি আকর্ষিত হয়। অখাদ্য কুখাদ্য না, কিন্তু প্রসাদের প্রতি সবার আকর্ষণ বাড়বে। আর তখন দেখবেন আপনার আনন্দের সীমা থাকবে না মাতাজি, আপনার আনন্দের সীমা থাকবে না সেই সময়, যখন আপনি দেখবেন যে কত কত লোক প্রসাদ পেয়ে তাদের উদ্ধার হওয়ার রাস্তা খুলে যাচ্ছে। তাই আমি এই প্রার্থনা করি মাতাজি, যে আপনি এইরকম আনন্দ দিতে পারেন, আর এইরকম আনন্দ আপনি যাতে নিজে পান, তখন দুঃখ কষ্ট সব নাশ হয়ে যাবে। এই আমার প্রার্থনা মাতাজি আপনার জন্য। আর তখন এই গৌরাঙ্গ কুটির যত ভক্ত, তাদের মধ্যে যারা যারা সম্ভব, তখন আপনার বাড়িতে তারাও সবাই আসবে। যে তখন রতিকা মাতাজি থাকবে না অন্য নাম হবে সেটা তো আমি জানি না, সে তো কৃষ্ণা জানে, মহাপ্রভু জানেন। তখন এমন বৈষ্ণব সেবা হবে যে রতিকা মাতাজির গৃহ তখন রতিকা মাতাজির বাড়ি হবে না, গুরু মহারাজের গৃহ মন্দির হবে, সেই গৃহ মন্দিরে বৈষ্ণব সেবা হবে। এইরকম আমাদের সবার কনসিয়াসনেস যাতে তৈরি হয়। কীর্তন হচ্ছে শ্রী খোল করতাল, বড় বড় করতাল বাজছে, কীর্তন হচ্ছে, ভগবানের নাম কীর্তন হচ্ছে, উচ্চ স্বরে নাম কীর্তন হচ্ছে, আর তারপরে সবাই বসে আনন্দ সহ প্রসাদ পাচ্ছে। আর সেই রথিকা মাতাজি, তখন কি নাম হবে জানি না, সেই মাতাজি সবাইকে সার্ভ করছেন। হরি বল। ঠিক আছে তাহলে, আর যদি কারোর কোনো কমেন্টস বা যদি কোনো প্রশ্ন না থাকে, তাহলে পরে আমরা এখানেই স্টপ করব। আর আমরা কৃষ্ণা বেলিং আবার নেক্সট স্যাটারডে সবার সাথে আবার দেখা হবে। আর যদি আমার কোনো কথা, আমার মাঝে মাঝে আমি খুব কড়া কড়া কথা বলি, করি, আসলে আমি আপনাদের বলার মাধ্যমে বারে বারে নিজেকে মনে করাই। অনেক সময় হয়তো বলছি ক্লাসের মধ্যে, কিন্তু সেটার কারণটা হচ্ছে যে আমি নিজেকে মনে মনে করাচ্ছি। তাই জন্য যদি আমার কোনো কথাতে যদি কারোর দুঃখ খারাপ কিছু লেগে থাকে, আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থনা করছি, যে আমাকে মনে করবেন যে আমি সত্যি একটা অনর্থের ভান্ডার, আমার মধ্যে অনেক অনেক দোষে ভর্তি, কিন্তু আপনারা নিজ গুণে আমাকে ক্ষমা করে দেবেন। তাই জন্য আম, আর আপনারা সবাই যদি আনমিউট করে জোরে হরি বল করে আমাকে একটু আশীর্বাদ করুন। শ্রী শ্রীমৎ জয় পতাকা স্বামী গুরু মহারাজ কি জয়। আচ্ছা, তার আগে আমার একটা কথা আজকে যেটা আমি বলতে চাইছিলাম, কিন্তু গুরু মহারাজ এখন মনে করিয়ে দিয়েছেন, সেটা হচ্ছে যে আপনারা সবাই এই যে গ্রন্থ সেবা করছেন, আমি একটা ভার্স, একটা ভগবদ গীতার ভার্স পড়ে আপনাদের একটা জিনিস বলতে চাই। ভার্স ভগবদ গীতাতে চ্যাপ্টার 4 শ্লোক নাম্বার 33। হ্যাঁ, শ্রেয়ান দ্রব্যময়াদ যজ্ঞা জ্ঞান যজ্ঞ পরন্তপ
सर्वं कर्माखिलं पार्थ জ্ঞানে পরিসমাপ্যতে। এখানে কৃষ্ণা অর্জুনকে বলছে, এই যে আমরা যজ্ঞ করি, যজ্ঞের মধ্যে বা হোমের মধ্যে কি হয়, আমরা ধান, চাল, তিল, দূর্বা এইগুলো দিয়ে বলি না, স্বাহা স্বাহা। কৃষ্ণা বলছে যে এই যত প্রকারের যজ্ঞ আছে আর যজ্ঞের মধ্যে যত প্রকারের দ্রব্য দেওয়া হচ্ছে, হ্যাঁ, যত প্রকারের দ্রব্য দেওয়া হচ্ছে, যজ্ঞ করা হচ্ছে কিসের জন্য? যজ্ঞ হচ্ছে বিষ্ণুর মুখ। যজ্ঞ মানে হচ্ছে আমরা বিষ্ণুকে কিছু প্রদান, বিষ্ণুকে প্রদান করছি, বিষ্ণুকে সন্তুষ্ট করার জন্য এই যজ্ঞ করা হয়। তো কৃষ্ণা বলছে, বিষ্ণু হচ্ছে কৃষ্ণাই, কৃষ্ণা বলছে যে এই যজ্ঞের মধ্যে যত রকমের দ্রব্য দান করা হচ্ছে, দ্রব্য দেওয়া হচ্ছে, তার মধ্যে সর্বশ্রেষ্ঠ হচ্ছে কি? জ্ঞান, কৃষ্ণ কথা, কৃষ্ণের জ্ঞান দান করা, এটা হচ্ছে সব থেকে শ্রেষ্ঠ দ্রব্য। তো আপনারা প্রত্যেকে যারা এই শিল প্রভুপাদের গ্রন্থগুলো পড়ছেন, আপনারা প্রত্যেকেই কিন্তু শ্রী চৈতন্য মহাপ্রভুর যে সংকীর্তন, যে মুভমেন্ট, তার মধ্যে ডাইরেক্ট আপনি পার্টিসিপেশনে ঢুকে পড়েছেন। আপনারা প্রত্যেকে কিন্তু মহাপ্রভু যাচ্ছেন সামনে, নিত্যানন্দ প্রভু মহাপ্রভু কীর্তন করতে করতে যাচ্ছেন, আমরা সবাই কিন্তু মহাপ্রভু আর নিত্যানন্দ প্রভুর পেছনেই আছি। এখানে এমন কেউ যারা 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 এই সেবা করছেন, ইমন, ইন্দিরা, রিনা মাতাজি, রতিকা মাতাজি, কুহেলি, রিয়া মাতাজি, মোহন, অশোক কেশব চরণ প্রভু, যারা যারা আপনারা এটা করছেন, অনেকজন হয় যারা গ্রন্থ বাইরে গিয়ে বিতরণ করেন, হ্যাঁ, বাইরে রাস্তার মধ্যে গিয়ে গ্রন্থ বিতরণ করছেন। অনেকজন হচ্ছে যে অনেক টাকা দিয়ে ডোনেট করেন যাতে সেই গ্রন্থ বিতরণ করা যায়। তো সেই জায়গার থেকে আমাদের লোকমোহন কৃষ্ণ প্রভু, উনিও এরকম ভাবে গ্রন্থ বিতরণ করছেন। তো আমরা প্রত্যেকে, এখানে এমন কেউ নেই যারা এটা করছে না। জয় প্রভু, রচনা মাতাজি, এভরিওয়ান, প্রত্যেকে যারা এখানে আছে, বৃষ্টি। তো যারা যারা আমরা হয়তো রাস্তায় গিয়ে গ্রন্থ কাউকে হাতে দিয়ে বিতরণ করতে পারছি না, বা আমরা আমাদের অর্থ দিয়ে ওরকম ভাবে ইয়ে করতে পারছি না, কিন্তু আমরা যে পড়ছি আরো অন্যরা শুনছে, এটা কিন্তু কৃষ্ণা কি বলছে, সব থেকে শ্রেষ্ঠ দ্রব্য যারা, যেটা দেওয়া হচ্ছে এই যজ্ঞের মধ্যে। তাই আমরা কিন্তু মহাপ্রভু নিত্যানন্দ প্রভুর পিছনেই আছি কিন্তু এই সংকীর্তন মুভমেন্টের মধ্যে। আর আহুতি, আহুতি জয়কুমার প্রভু বলছেন যে এটাকে আহুতি বলা হয়, যে যা যা আহুতি দেওয়া হচ্ছে সেই আহুতির মধ্যে আমরাও কিন্তু শ্রেষ্ঠ দ্রব্য আহুতিতে দিচ্ছি। তাই জন্য আমাদের হতাশ হওয়ার কিছুই নেই, শুধু সময়ের ব্যাপার। এখন হয়তো মনে হচ্ছে যে আমি এই নিয়ে ফেসে আছি, ওই নিয়ে ফেসে আছি, আমার কবে যে আমি শুদ্ধ হব না হব। আমরা শুধু যদি আমাদের গুরু যার তত্ত্বাবধানে আমি আছি তার কথা অনুযায়ী চলছি, কোনো চিন্তার কারণ নেই। এই জন্মের শেষে যখনই আমাদের সময় আসবে, এই জন্মের শেষে চোখ বন্ধ করব, কৃষ্ণার করে চোখ খুলবো, বা চোখ খুলবো আর দেখবো কৃষ্ণ আমাদের দিকে ছুটে আসছে। কৃষ্ণ আমাদের দিকে ছুটে আসছে যে কত জন্ম তোমাকে দেখতে পারিনি, কত জন্ম তুমি আমার কাছে ছিলে না। তাই জন্য আমাদের কোনো চিন্তার কারণ নেই, আমাদের শুধু যার তত্ত্বাবধানে আছি তার কথা মেনে এগোনোর চেষ্টা করতে হবে। আমরা যাতে চালাকি না করি, এটা হিপোক্রেসি যাতে না করি, চালাকি করবার চেষ্টা যাতে না করি। চালাকি করবার চেষ্টা করলে পরে কাকে আমরা চিট করছি? কৃষ্ণ হচ্ছে ছালিয়া নাম্বার 1, তার থেকে বড় ছালিয়া হতে পারে না। তাই জন্য যদি আমরা চালাকি করবার চেষ্টা করি, তাহলে কৃষ্ণ জানে যে কিভাবে আমাদেরকে ছলনা করে পাশ কাটিয়ে চলে যাবে। কিন্তু যদি আমরা সিনসিয়ার থাকি, তাহলে আমাদের কোনো চিন্তার কারণ নেই। তো এই দিয়ে আমরা আজকে এখানে পজ করব। আমি স্টপ বলবো না, পজ করব, কারণ আমাদের এই সংকীর্তন মহাযজ্ঞ চালু থাকবে যতদিন মহাপ্রভু চাইবেন, যতদিন আমরা এই দেহতে আছি ততদিন এইখানে এই যজ্ঞ চলবে। তাই হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।
শ্রী শ্রীমৎ শিলা জয় পতাকা স্বামী গুরু মহারাজ কি জয়, জগৎ গুরু জয়। শ্রীলা প্রভুপাদ কি জয়। আপনারা সবাই যদি আনমিউট করে জোরে হরি বল, নিতাই গৌর প্রেমানন্দে, হরি হরি বল। ও সরি সরি, মনে পড়েছে সবাইকে আনমিউট করতে হবে। এবার সবাই করতে পারবেন। হরি বল। হরি বল।